আজকাল তো 4টে মালা গলায় দিছি, 2টো দাড়ি রাখছি আর একটু তিলক পড়ছি। আমার মতো গুসাই বুঝি এই বাংলাদেশে আর কেউ নাই, গুরু বুঝি আমিই শ্রেষ্ঠ। এই অহংকারে আজকাল গুরু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজ এই ঝালকাঠি সার্বজনীন হরি মন্দিরে শ্রীগুরু সংঘের আয়োজনে যে শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজক আচার্য শ্রীমৎ দুর্গা প্রসন্ন মহারাজ মহাশয় তৎস্মরণে এই হরিকথার আয়োজন এবং হরিনাম যজ্ঞের আয়োজন, তাই তো? গুরু তো মদগুরু জগৎগুরু, মদ আত্মা সর্বভূতাত্মা। শ্রীগুরুর সঙ্গের আমি সঙ্গের সদস্যবৃন্দকে বলবো এই পাশে 2জন দাঁড়িয়ে থাকতে হবে। ওই বাচ্চাগুলোকে হয়তো কন্ট্রোল করবে, আর না হলে বাইরে রুমে নিয়ে আটকিয়ে রাখতে হবে। আর সন্মুখে মায়েরা চরণ ধরে করিমানা মস্তকগুলো ঢুকে বসবেন, আর কোনো কথা বলবেন না, একদম কথা বন্ধ। একজন একজনের গায়ে ঘষা লাগলে তাতে ধর্ম নষ্ট হয়ে যাবে না, এজন্য একটু চাপ লাগলো কেন, এজন্য কোনো শব্দ হবে না। কি মায়েদের মস্তকগুলো ঢেকে বসতে বলছি, মনে পড়ে? আমার চোখ কিন্তু একেবারে পিছন অব্দি চলে যায়। এমনি সময় চোখে কম দেখি, কিন্তু আসরে আসলে খুব বেশি দেখি। যাক যাক, আজকে যে পরম গুরুদেবের স্মরণে যে আয়োজনের আয়োজিত দ্বিতীয় রজনী প্রবাহমান চলছে। স্রোতস্বিনী নদী ধারা যেমন স্রোতকে অব্যাহত রাখা যায় না, মানব জীবনে পূর্ব গগন হইতে সূর্য কখন উদিত হয়েছে, যখন হইতে পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে প্রবেশ করেছি, সেদিন হইতে আমাদের জীবন সূর্য আস্তে আস্তে ক্রমান্বয়ে কখন যে অতিবাহিত হতে চলেছে আমরা অনেকেই তা জানি না। আমরা অনেকেই জানি না। তাহলে বাবারা দাঁড়িয়ে না থেকে জায়গা যখন আছে কৃপা করে বসুন। বসলে কোনো সমস্যা নেই, জায়গাটা ফিল আপ হয়ে যাবে। আর আপনারা দাঁড়িয়ে থাকলে পিছনের লোকগুলো ভিতরে ঢুকতে পারবে না, যে জায়গা নেই। আর আপনাদের এখান থেকে জায়গা থাকতে আপনারা বসছেন না, এটা কিন্তু ঠিক না। বসে পড়ুন, বসে পড়ুন। আর গেটটাকে পরিষ্কার করে দিন। আপনারা সামনে থেকে এদিকে এসে বসে পড়ুন। সামনে ওভাবে দাঁড়িয়ে থাকলে লোকগুলো এসে, মায়েরা এসে ঢুকবে কি করে? যা কাছে এই দ্বিতীয় রজনীতে একটি পল, একটি নিমেষ, একটি পহর, একটি সেকেন্ড, একটি ঘন্টা করতে করতে সময় আমাদের কোন দিক দিয়ে অতিবাহিত হয়ে গেছে আমরা কেউ জানি না। 2 দিন হরিকথা রাজ দ্বিতীয় রজনী। জীবন সূর্য কার জন্য বসে থাকে না গো? থাকার নয়, প্রাকৃতিক জগতের সূর্য পূর্ব গগনে উদিত হলে 12 ঘন্টা পরে অস্তা চলে যায়। আবার 12 ঘন্টা অপেক্ষা করলে ঘড়ি ধরে পরের দিন আবার শুভ সকালে সূর্য উদিত হয়ে যায়। কিন্তু হে মানব জাতি, হে বিশ্বের মানব জাতি, একটিবার কর্ণ পেতে শুনে রাখো। যদি কারো জীবনে থেকে জীবন সূর্য একবার অস্তা চলে যায়, শতকাল অপেক্ষা করলেও সে সূর্য আর কোনোদিন উদিত হবে না। সেদিন আমায় যতই ডাকো না, ফিরে এসে আর কোনোদিন কথা বলবো না।
কারো জীবনে থেকে একবার জীবনে সূর্য অতিবাহিত হয়ে গেলে, ডুবে গেলে, শতবার ডাকলেও সে আর কোনোদিন ডাক শুনবে না। তাই অমন রসময় থাকিতে সময় একবার হরি বলিয়া ডাকো। হরি হরি বলিয়া দুবাহু তুলিয়া ওই কৃষ্ণ চরণ প্রান্তে বসে থাকো। কাল যা করিবি তাহা করো আজ, আর আজ যা করিবি তাহা করো এখনই। সময় আর হাতে বেশি নেই। সময় কারোর জন্য অপেক্ষা করবে না। আর জগতে জীবের এমন কি আছে যে জগৎ জীব ভগবানকে দেবে? এই দেহখানাও তো পিতা মাতাকে আশ্রয় করিয়া গোবিন্দ দান করেছে। আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। গতকাল ছিল সম্বন্ধ, আর আজকে হচ্ছে আশ্রয়। রাধে। গতকাল ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করেছিলাম, আর আজকের কথাটা হচ্ছে আশ্রয়। আশ্রয় 5 প্রকার। নামাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, গুরুচরণ আশ্রয় আর রসাশ্রয়। তাহলে আশ্রয় কয় প্রকার হলো? হ্যাঁ, 5 প্রকার হয়েছে। তো তাই যদি আশ্রয় না থাকি, যাদের কোনো আশ্রয় নেই, তারা বিপদের সময় কোথায় দাঁড়াবে গো? এই যে মাঝে মাঝে আপনাদের বরিশাল অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে যে ঝড় আসে, গভর্নমেন্ট থেকে কিন্তু আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে। দিয়েছে কি না? হ্যাঁ, আশ্রয় কেন্দ্র আছে। আচ্ছা, যেজন আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় পায়, তার কি ঝড়ের ভয় থাকে? থাকে না। তদ্রূপ পরম গুরু যিনি, জগৎ গুরু যিনি, তিনি জগৎ জীবের আশ্রয়ের নিয়ে জায়গায় জায়গায় আশ্রয় কেন্দ্র খুলেছে। এই আশ্রয় কেন্দ্রটাই হচ্ছে যার যার স্বগুরুদেবের শ্রীচরণ। এজন্য বৈষ্ণব পদকথা লিখলেন। কি লিখলেন? আশ্রয় করিয়া বন্ধি শ্রী গুরু ওরে যাহা হইতে মিলে ভাই গোবিন্দ চরণ রে। আশ্রয় ওরে করিয়া বন্ধি শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে রে ভাই গোবিন্দের চরণ রে। বলি আশ্রয় বিনে জীবে কৃষ্ণ পায় না। আশ্রয় বিনে জীব কৃষ্ণ পায় না। আশ্রয় বিনে জীব কৃষ্ণ পায় না।
আশ্রয় বিনে যে কৃষ্ণ পায় না। ওরে তোমরা একবার করো করো আশ্রয় করো, আশ্রয় বিনে কৃষ্ণ পায় না। তোমরা করো করো আশ্রয় করো, আশ্রয় বিনে যে কৃষ্ণ পায় না। আশ্রয় বিনে আশ্রয় করিয়া বন্ধি কার চরণ? শ্রীগুরুর চরণ। শ্রীগুরু সঙ্গ মানে ওই দুর্গা প্রসন্নর সঙ্গই নয়, শ্রীগুরু মানে অনন্ত কোটি জগতের গুরুর সঙ্গ। আবার বাবারা যেন কষ্ট পেন না কথাটায়। আজকে এই দুর্গা প্রসন্ন আমার সনাতন ধর্মের একজন মহর্ষি, আমি দণ্ডবোধ করি তার শ্রীপাদ পদ্মে। আজকে কমিটির নির্দেশ বাবা, পাঠে প্রবেশ করার আগে আমাদের পরিব্রাজক আচার্য গুরুদেবের সম্বন্ধে দুটো কথা বলতে হবে, এটা আমাকে নির্দেশ করেছে। তাহলে যেহেতু গুরু সঙ্গের অনুষ্ঠান, এজন্য গুরু বিষয়বস্তুটা কি এই সম্বন্ধে দুটি কথা বলার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে আজকে গুরু কি গোবিন্দ কি এই সম্বন্ধে একটু আলোচ্য বিষয় থাকবে নাকি? রাধে রাধে। কি এটার উপরে আলোচনা থাকবে? হ্যাঁ, যেহেতু কমিটির নির্দেশ, তাহলে গুরু কি আর গোবিন্দ কি তার আগে প্রাণে খুলে রাধা মাধব কীর্তন করিয়া লইব। তার আগে বলি, ঝালকাঠির মায়েরা খুব কিপটে এবং কৃপণ এবং অলস। বাবা গোসে মায়েরা খালি খায় আর ঘুমায়। ওরা একটা মালা গেথেও আনেনি, ভগবানের জন্য দুটো পুষ্পও আনেনি। এই ঝালকাঠির মায়েদের খাবার দুবার দেবেন, একবার কমিয়ে দেবেন, এত অলস হলে হবে না। ভগবানের জন্য একটা মালা গেথেও আনেনি, একটা তুলসী পুষ্প কিচ্ছু আনেনি। ওরা এত কিপটা কে গো? ছি, আমার মারা ভালো। এই কমিটির মালা, আমার মায়েদের মালা না, তাই তো? এটা কমিটির মালা না? তা আমার মায়েরা থাকলেও মায়েদের নিজে হাতে গাঁথা মালা কই? দাঁড়াও, এত বাঁচাও কা, জুত পাইছো নাকি? আজকে ওই যে সুন্দর মানে এই খাবার বেশি হয়েছে আজকে, ধোকা খাইছে তো, ধোকা খাইছে মানে অরিজিনাল না, ধোকা ধোকা, এই জন্য এরকম করছে। তাই শুনুন, আমার মারা খুব ভালো, এই দোষটা ওনাদের গোড়ায়, মানে ওনাদের মায়েদের দোষ। ওনারা যদি আমার মা হয়, ওনাদের মা আমার কি হয়? তাই দোষটা কিন্তু আমার দিদিমাদের, কারণ মেয়েদের ভালো কাজ শিখায় নাই, যে এক জায়গায় যেতে হলে ভালো মালা নিতে হয়, হরিনাম ভাগবতী আসরে কি খালি হাতে যেতে হয় না, এইটা ওনাদের মায়েরা শিখায় নাই। কিন্তু আমাদের মায়েরা আমাদের শিখিয়েছে, তাই না মা? তোমরা আমাদের শিখিয়েছে না? হ্যাঁ, তোমরা ভালো, কিন্তু গোড়ায় একটু গলদ আছে তোমাদের মায়েদের, কারণ তোমাদের শিক্ষা দেয় না। এ দোষটা তো আমাদের না, আমার মারও না, কিন্তু তোমাদের মার, হ্যাঁ আমার দিদিমার দোষ। যাক, তাই তো এরপরে থেকে মনে থাকবে তো, যার যার মাকে যেন বেশি কথা শোনানো না হয়। এরপরে তো হরিবাসরে গেলে, ভাগবতে গেলে নিজের ইচ্ছা মতো সুন্দর করে মালা গেঁথে নেবে, একটা ফল নেবে, দুটো তুলসীর পাতা নেবে, একটা পুষ্প নেবে, নিয়ে ভগবানের মন্দিরে অর্পণ করে দেবে, ভাগবতে দেবে। পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। কিছু পেতে হলে কিছু দিতে হয়। তা আমাদের কি আছে, কি দেব? এই বৃক্ষের পুষ্পটাও ভগবানের, তো ভগবানের বস্তু ভগবানকে দিতে তাও আমাদের কৃপণতা, অলসতা। এই জন্য আর কিছু বললাম না। রাধে রাধে। নাকি মিথ্যা বলছি মা? সত্যি বলছি তো। আমার একেবারে লক্ষ্মী মা, ওদের মায়ের দোষ ওরা স্বীকার করছে। জয় শ্রী রাধে। তো এইবার আজকে
যারা গতকাল দেখছি অনেকে মুখ বন্ধ করে রয়েছে, রাধা মাধব কীর্তন করেনি, আমার মনে হয়েছিল ওরা বুঝি কালকে দাঁত মাঝে আসে নাই। তা আজকে যারা রাধা মাধব কীর্তন করবে না, বুঝবো আজকে ওরা মুখ ধয় নাই। প্রাণ খুলে রাধা মাধব কীর্তন করতে হবে। আজকে যাদের মুখ বন্ধ, বুঝবো ওদের মুখে গন্ধ, এই জন্য ওরা হরি নাম করে না। আমি দেখবো পুরুষ আর নারী কারা মুখ বন্ধ করে থাকে, তাইলে বুঝবো ওরা আজকে বিরাজ করেনি। হ্যাঁ, কায়দায় তো পড়ো নাই, আজকে আটকায় নিছি তারা। রাধা মাধব কীর্তন করবে না, করতে হবে। ভগবানকে না ডাকলে তো ভগবান আসে না। আসে গো। কৃষ্ণ হচ্ছে রাজার পুত্র, রাজপুত্র, সে বড় অভিমানী, বড় অহংকারী। না ডাকলে ভগবান ভক্তের বাসরে এসে দেখা দেয় না গো। তুমি ডাকো, প্রাণ খুলে দিয়ে ডাকো, হৃদয় খুলে দিয়ে ভগবানকে ডাকো। রেখেছি হৃদয়ে দুয়ারে কপাট মারিয়া, বাহির দরজা খোলা। জানো মা, ও বাবা, ওই মন্দিরের কাঠের দরজাটা খুলে দিলে হবে না, ওটা তো কাষ্ঠের দরজা। ওই দরজা খুলে দিলে ভগবান কোনোদিন আসে না। একবার হৃদয়ে দরজাটা খুলে দিয়ে ভগবানকে ডাকো। ওই ইট পাথরের মন্দিরের দরজা খুলে দিয়ে ভগবানকে ডাকলে, কোটিকাল ডাকলে ভগবানের দেখা মিলে না। যতদিন পর্যন্ত ভক্ত তার মনের দুয়ার না খুলে দিয়ে না ডাকিতে পারে, ততদিন পর্যন্ত ভগবানকে যতই মন্দিরের সেবা দাও না কেন, মনটাকে ধীর স্থির না হওয়া পর্যন্ত, মন মন্দিরের দরজা না খোলা পর্যন্ত ভগবান সে মন্দিরে বসবাস করে না। পদকর্তা বললেন, কি বললেন? ডাকো ডাকার মতো তারে ডাকো, ডাকো ডাকার মতো তারে ডাকো। একবার ডাকো ডাকার মতো তারে ডাকো, একবার ডাকো ডাকার মতো তারে ডাকো। তাল ঠিক রেখে কেমন করে ডাকতে বলছে? ডাকো, ডাকার মতো তাকে ডাকো। কেমন করে? শিশু যেমন মাকে ডাকে, চায় না খেলা দুলা। শিশু যেমন মাকে ডাকে, চায় না খেলা দোলা। একটা শিশু যখন মায়ের প্রতি ভালোবাসে এবং টানাসে, যত প্রাকৃতিক জগতের খেলা থাকুক না কেন, মায়ের প্রতি যখন পিপাসা জাগে, পৃথিবীর সমস্ত খেলা যেমন তার কাছে তুচ্ছ হয়ে যায়। ভক্ত যখন ভগবানের প্রতি আত্মনির্ভরশীলতা আসে, যখন ভক্ত ভগবানকে ভালোবাসতে জানে, এই পৃথিবীর সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র ভগবান ছাড়া আর কিছু জগতে সে জানে না। হরিবা যেমন মা বিনে কিছু জানে না,
শুদ্ধ রসিক ভক্ত যারা কৃষ্ণ বিনে আর কিছু তারা বোঝে না, আর তারা কিছু জানে না। আর শুদ্ধ রসিক ভক্তের মন শিশুর মতো সরল। তাই তুমি ডাকো শিশুর মতো মাকে, মাকে যেমন শিশু ডাকে অমন করি। ধ্রুব প্রহ্লাদ যেমন ভাবে ডেকেছিল, যেভাবে রাধা ডেকেছিল, তুমি রাধা হতে পারবে না, কিন্তু রাধার মতো করে ডাকো। এজন্য ডাকো, প্রাণ খুলে ডাকো। তাই আসুন আজ প্রাণ খুলে আমার যে মা বাবা যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, যাদের হাতে কিছু আছে সেটা বাজাবে, যার হাতে কিছু নেই করতালি দেবে। প্রাণের দুয়ার খুলে দিয়ে আজ ব্রজেন্দ্র নন্দন ভগবান গোকুলের ঈশ্বর, গোকুলেশ্বর, তাকে একটু ডাকিয়া লই। রাধা রানীর প্রাণধন, তাকে একটু ডাকি। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। 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 জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল,
রাধে 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 দুটি বল বাহু তুলে রাধে বল। দুটি বাহু তুলে রাধে বল। আস্তে, তাল ঠিক রেখে। এই যে আপনারা অনেকে একটু হাত তুলেন না, কারণ কি? হ্যাঁ, ভগবানের নামে হাত তুলতে কি লজ্জা লাগে না কষ্ট লাগে? আপনার মতো কত বড় জমিদারের লোক, জমিদারের জামাই পথে শুয়ে পড়ে আছে, টান করবেন হাত, কিন্তু আজ না, মরার সময়, তাই তো? ভগবান নামে করবেন না। অহংকারী এইভাবে বসে থাকে, ওরে বাবা, এই অহংকারী ভাবটাকে পরিবর্তন করুন। এত লজ্জা করে লাভ নেই, হরিনামে লজ্জা করে লাভ কি? প্রাণ খুলে রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की, प्रेममयी श्रीमती राधा रानी की, प्रेमेर ठाकुर भगवान गौर हरि की, आजकेर हरि कथा की, आजकेर आगत भक्तवृंद की, जय निताय गौर हरि बोल। উপরের পর ইট লেখা কি করলেন সাউন্ডটা ওনাকে ডাকতেন। হ্যালো, जय निताई। ওটা দেখছেন? এটা শুধু মনিটরে আছে। ছাউন কিন্তু নষ্ট করে ফেলেছো বাবা। হাত দেন না, আপনি হাত দেন, ওনাকে ডাকতেন। সাদা মালাটা দেন বিন্দাজিকে। হ্যাঁ, হ্যালো হ্যালো, এইটা দেন। হাত দেন না, আপনি ডাকতেন ওনাকে। जय श्री राधे। এই অপারেটর গেল কই? ব্যস্ত করে ডাকো, তোমরা একটু লাড়া দিয়েছো। হরি বল। জয় নিতাই, জয় নিতাই, ব্যস্ত করে আসতে বলো বাবা। এই মায়েরা কথা বলবেন, একেবারে নীরবতা পালন করুন। আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল আশ্রয়, তাই তো? আশ্রয় সর্বপ্রথম কি আশ্রয়? যেমন আজকে এই আশ্রয়ের সাথে দুটো কথাকে সংযুক্ত করে দেব। সে কথাটা হচ্ছে গুরু কি বিষয়বস্তু আর গোবিন্দ কি বিষয়বস্তু। অনেকের মনের প্রশ্ন আছে, হরি বল। গুরু কি আর গোবিন্দ কি? হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, জনিতাই জনিতাই, জয় গৌর, সাউন্ডটা ক্লিয়ার করুন। হ্যালো হ্যালো, জনিতাই জয় গৌর। হ্যালো, থাকে এভাবে। জয় নিতাই গৌর হরি বল। বাবা তুমি ওখান থেকে উঠবে না, আজকে যদি কোনো নেশা থাকে ওটাও আজকে বন্ধ।
এই মায়েরা কথা বলবেন, একটু কথা বেশি হচ্ছে। আপনাদের এই ডান সাইডটা কিন্তু বেশি আসে কত কষ্ট করে সংসারের। আমি যতই হুমকি ধামকি দেই না কেন, ওদের প্রতি মায়াও লাগে। কেন? সংসারের সমস্ত গৃহকর্ম পরিত্যাগ করে সমস্ত কর্মটাকে করে তারপরে এসেছে। কিন্তু এগুলো অনেকটা বুঝতে হবে। তারপরেও মায়েদের অনুরোধ করছি, মা তোমরা লক্ষ্মী মা, কথা বলো না মা, না হলে ভালো কথাটা হারিয়ে যাবে। আজকে ও দেখাতে হবে না, দেখিয়ে আমাকে জ্বালায় ফেলো না। তোমরা আমারে যা দেখাও বুঝি, কিন্তু দেখিয়ে বাবা বলার কায়দা নেই। লাস্টে তোমরা আমাদের পিছনে থাকো না। বুঝতে পারছো? আমরা যখন কথা বলি তখন আমাদের প্রতি যখন চাপ আসে তখন তোমাদের হাতিয়ে পাওয়া যায় না। তোমরা আগুন লাগিয়ে দিতে পারো, কিন্তু জল আনবার বেলায় তোমাদের খুঁজে পাওয়া যায় না। পরে বলবানে, তোমাদের কাহিনীও আমার ভালো জানা আছে, বলবানে। আগে আশ্রয়টা কি এটা বলিয়ে নেই নাকি? রাধে রাধে। আর আমার ভাগ্য ভালো, এক সুখদেব তাকে চোখে ভাগ্য হয়নি, স্মরণে তাকে স্মরণ করি। আর এক সুখদেব আপনাদের জালকাঠিতে দর্শন করি আজ। অর্থাৎ ইনিও ভাগবত প্রবক্তা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি গমনাগমন করেন। তথাপিও বাবাজি আজ কৃপা করে এসেছেন আজ দুদিন। আরও না জানা বক্তা এবং পাঠকগণ এখানে আছে আমি জানি। খালি পোশাক পরলেই তো হয় না, পোশাক না পরাও ছদ্মবেশেও আছে। তথাপিও রাজহংস যেমন দুগ্ধটুকু আস্বাদন করে, জল যেমন পরিত্যাগ করে, আমার দোষ ত্রুটিকে পরিবর্জন করে শুধু হরি কথাটুকু গ্রহণ করে নেবেন। আর আমার কোনো বলিবার যোগ্যতা নাই। আমি মহামূর্খ, দুরাচার, ভজনবিহীন, সাধনবিহীন। আমি শুধু পরদোষ দর্শনকারী। আমার নিজের যে কত দোষ আছে তাই একদিনও ভুলে দর্শন করে দেখলাম না। তাই কৃপা করবেন। চেতদর্প মার্জনম, মহাপ্রভু বলছে, হে জগৎজীব, চেতদর্প মার্জনম, নিজের চিত্তরূপ দর্পণখানাকে পরিমার্জিত না করলে তোমার চিত্তের মাঝে ভগবান আসছে তুমি কোনোদিনই দেখতে পাবে না। কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। আশ্রয়ে কি হয়? সর্বপ্রথম হচ্ছে গুরু চরণ আশ্রয়। গুরুকে যাহা কোনো অংশে লঘু নয়। গুরু কোনো মানব দেহধারী ব্যক্তি কোনো গুরু নয়, এটা প্রতিনিধি। একজন আচার্য হতে পারে, ওই যে পরিব্রাজক আচার্য হতে পারে। প্রত্যেকটা পঞ্চভৌতিক দেহধারী মানুষ কখনো গুরু নয়। তাহলে এই মানুষের মধ্যে একজন গুরু লুকায়িত আছে, সেই গুরুকে জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়। এজন্য একজন ভাবুক লিখেছে, গুরু কবু দেহধারী নয়, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। আজকে ভালো করে জানবেন, আজকাল তো 4টে মালা গলায় দিছি, 2টো দাড়ি রাখছি, আর একটু তিলক পড়ছি। আমার মতো গুসাই বুঝি এই বাংলাদেশে আর কেউ নাই। গুরু বুঝি আমিই শ্রেষ্ঠ। এই অহংকারে আজকাল গুরু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার মতো পাপিষ্টের কারণে আমার মতো গরু সেজে বসে আছি, কিন্তু গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। কথাটা কিন্তু আজকে কষ্ট পাবেন না। কমিটির নির্দেশনায় এই তত্ত্বের উপরেই আলোচনার কথাটা নির্দেশ, তাই তো বাবা? গুরুর উপরেই তো কথাটা, আশ্রয়। তো আশ্রয়টা কি একটু ভালো করে ফলো করতে হবে। আজকে যেখানে আলোচনাটা বিরল, এইরকম আলোচনা করার ভাগ্য অনেক জায়গায় আমাদের ভাগ্য হয় না। এই কথাটা বলতে গেলে অনেকের লেজে পাড়া পড়ে যায় বিধায় অনেক জায়গা জানা কথাটাকেও প্রকাশ করতে পারি না। কারণ আজকাল আমাদের সমাজ হচ্ছে গুরুর নাম দিয়ে ব্যবসাবৃত্ত, গুরুগিরি দিয়ে জগৎটাকে মায়াচ্ছন্ন করে রাখা হচ্ছে। ব্যবসাটা শুধু গুরু শিষ্যের ব্যবসা চলছে, কিন্তু ভজন খুব কম চলছে।
সর্বপ্রথম হচ্ছে গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করলে কি হয়? গুরুচরণ আশ্রয় করলে কি হয়? চৈতন্য চরিতামৃতে কলির যুগ পাবন অবতারে শ্রীমান গৌর হরি শ্রীগুরু সঙ্গ বলেন, অবধূত সঙ্গ বলেন, সৎসঙ্গ বলেন, বৈষ্ণব সঙ্গ বলেন, চৈতন্য সঙ্গ বলেন, যত সঙ্গ আছে এই কলির যুগে সমস্ত সঙ্গের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সমস্ত সঙ্গের পিতা, যিনি যুগ নায়ক, যুগ নায়ক, কলিযুগ পাবন অবতারী, চারি যুগের শ্রেষ্ঠ অবতার। সনাতনের যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌর হরি। যে না আসলে এই যে হরিনামে গড়াগড়ি দিচ্ছেন, হরিনামে কাঁদছেন, এটা আপনার আমার ভাগ্যে কোনোদিন হতো না যদি গৌর না হতো। এজন্য ভজন দ্রষ্টা প্রেমিক মহাজন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কলম দিলেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে? আমি বলছি না, আমি মহাজনের, আমার কি যোগ্যতা আছে? আমি একটা কথা বলবো, যে বলে আমি কৃষ্ণ কথা ভালো জানি, প্রভু কহে তাহে আমি পশু মধ্য গণি। কৃষ্ণ কথা জানার অধিকার এখনো আমার হৃদয়ে হয়নি। গুরু কোন অংশে লঘু নয়, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। তাহলে মানবরূপী গুরুকে কেন প্রয়োজন? নদী থেকে জল আনতে হলে যেমন একটা পাত্রের প্রয়োজন, নিজের অবয়বটা দর্শন করার জন্য যেমন একটা আরশি, একটা দর্পণের প্রয়োজন, যাকে বাংলায় আয়না বলা হয়। আয়নার সম্মুখে না গেলে যেমন নিজেকে দেখা যায় না, ওই পরম গুরুকে জানতে হলে, চিনতে হলে, ভাবতে হলে, দেখতে হলে, বুঝতে হলে একজন দেহধারী গুরুর মধ্য দিয়ে পরম গুরুকে জানিতে বুঝিতে হয়। তাই চৈতন্য চরিতামৃতে গুরুর গুরুত্ব এবং গুরুর যোগ্যতা, গুরুর অধিকার, গুরুর সততা, গুরুর নিষ্ঠা, এই সম্বন্ধে স্পষ্টভাবে ধারণা দিয়েছে। চৈতন্য লীলা যার অবগত নাই, কলির যুগে জন্মগ্রহণ করিয়াও তাহার মতো অধম জগতে আর খুঁজিয়া পাবে না ভাই। চৈতন্য লীলা যে অবগত নেই, চৈতন্যদেব কি, চৈতন্যদেব কেন আসলেন, কি করিতে এসেছেন, এই তত্ত্বগুলোকে আগে হৃদয়ে ধারণ করতে হবে। আজকে সেই শ্রীমান মহাপ্রভু লীলাচলের পথে একদিন হরিনাম সংকীর্তনের পিতা, সংকীর্তন রতয়িতা, অজনী সম্ভাবা কনকাবতৌ কপি রতয়িতা, আমার সেই পাবন অবতারী কাঙালের ঠাকুর, দুঃখী জনার বন্ধু, অভাবীর অভাব পূরণকারী গৌর হরি, জগৎ জীবের দুঃখ নাশকারী গৌর হরি, প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকার দূরকারী গৌর হরি,
প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকার নাশ করবার নিমিত্তে যে গৌর হরি গোলকের ধন নিয়ে ভূলোকে এসে অবতীর্ণ হয়েছিলেন, অবতার নয়, অবতরী নয়, অবতীর্ণ হয়ে পৃথিবীর মাঝে প্রকাশ পেয়েছিলেন। হরি বল, হরি বল। আমার গৌর হরি একদিন হরি নাম সংকীর্তন করিতে করিতে সুরধনীর পার দিয়ে, সুরধনী গঙ্গার পার দিয়ে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করি হরিনাম করিতে করিতে রওনা দিয়েছে। এই বাবা, এটা কিন্তু কোনো খাবারের আসর নয়। কোনো বাচ্চাকে এখানে খাবার কিনে এনে দেবেন না। দাঁড়ান, একটু না বলে পারছি না, দাঁড়া লীলা, একটু ওখানে ভগবান দাঁড়িয়ে থাকুক। হরিকথার আসরে, নাম যজ্ঞে, ভাগবত আসরে যারা আসরের মধ্যে বাদাম খায়, এগুলো পরবর্তী জন্মে ছাগল হয়ে জন্মগ্রহণ করবে। এর একটাও মানুষ হতে পারবে না, কারণ ওই ছাগলের অভ্যাস তোর গেল না। ছাগলে যেমন সবসময় মুখ লড়াইতেই তালে থাকে, এরা হরিবাসরে এসেও যেগুলো মুখ লড়ায় ওগুলো ছাগলই, আগের জন্মেও ছাগল ছিল, মরিয়েও আবার ছাগল হবে। এই জন্য সাবধান। ভাগবতী আসরে এবং হরি নামে নামযজ্ঞের আসরে কোনোদিনও কোনো খাবার নিয়ে বসবেন না, এবং আপনার বাচ্চাকেও খাওয়াবেন না, আপনি নিজেও খাবার খাবেন না, যদি মনুষ্যকুলে থাকতে চান। কারণ হরি নামের চেয়ে আপনার খাবার প্রেয়সী এবং গড়ইয়সী হতে পারে না, হতে পারে। তাহলে আমার সবচেয়ে শ্রেষ্ঠ কি? হরিনাম। সেই নামের আসরে বসে কোনো খাবার যেন না খাওয়ায়। বাদাম চুলবেন, এটা পার্ক নয়। আমাদের হিন্দু নরনারীগণ পার্ক মনে করে ভাগবতী আসরকে, পার্ক মনে করে, এবং এই পার্ক মনে করে নামযজ্ঞের আসরকে। ওরা বাদাম ছোলে আর দুটো করে মুখে দেয়। সাবধান। চরণ ধরে করি মানে আজকে বলে গেলাম, কোনো পাঠক বলবে না। এই পাঠকরা বলে না ভয়তে, আমার কোনো ভয় নেই। পাঠকরা বলে না কেন জানেন? ওই সুখদেব বাবা বলবে না, যদি আগামী বছর তারে না নেয়। আবার যদি সুখদেব বাবা বললে আপনি তার সাথে ঝগড়া করেন, এই জন্য উনি আর বলবে না। আর আমার আনেন আনেন না আনেন না আনেন, সত্য কথা বলে যাব। যেদিন জালকাঠি না আসছি পেট চলেনি, আমার গৌর চালায়নি। এই শ্রীগুরুর সঙ্গের ভক্ত যখন আমাকে আনেনি, আমার গৌর হরি আমাকে চালায়নি। তাই বলে মিথ্যা বলবো কেন? সত্য যেটা সেটা বলে যাব। আমার গৌর আমাকে চালাবেই। আমি কারো অধীন নয়, আমার গৌরের অধীন। আমি কারো অধীন নয়, আমার গৌরের অধীন। এজন্য সত্যকে কখনো লুকানো যাবে না। এজন্য চরণ ধরে করি মানা। কোনো ভাগবতী আসরে এবং কোনো হরিনাম যজ্ঞে গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, অনুষ্ঠান সমাপন না হওয়া পর্যন্ত এই আসরটাকে পার্ক তৈরি করবেন না। যাক, এখানে বিশ্রাম রেখে দিলাম আর না বলিলাম। এইবার আমার মহাপ্রভু সুরধনীর পারে হরিনাম করিতে করিতে রওনা করে। ভালো রাখবেন, আমি সারাদিন এদিক ওদিক আলোচনা করবো, আবার ওই জায়গায় আসব, কিন্তু আপনাদের শ্রোতাদেরও একটু খেয়াল রাখতে হবে কি কথাটা কি চলছে, গৌর কি বলাচ্ছে। যখনই ছুটে যাচ্ছি, হঠাৎ করে সুরধনী গঙ্গার পারে বসে বিষ্ণু, ওই গঙ্গার পারে বসে বসে এক ভক্ত একখানা শ্রীমদ ভগবত গীতা অধ্যয়ন করছে। আমাদের সমাজে তো একটা কথা আছে, এই গীতা তুই পড়তে জানিস না, যদি ভুল উচ্চারণ করিস তাহলে পাপ হবে, পাপ। এই পাপের নাই কোনো মাপ। এরকম বলে না? আর আজকে চৈতন্য চরিতামৃতের মীমাংসা শুনে যান। গীতা ভুল আর সঠিক নয়, গীতা পাঠ করতে বসা এটাও ধর্ম, এটাও পুণ্য। তুমি সংস্কৃত পড়ো না বাংলায় পড়ো, সংস্কৃতর দরকার নেই। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ইংলিশ, বাংলা, ইংরেজি, তেলেগু, ফার্সি, উর্দু সব ভাষা জানে, সব ভাষা বোঝে। আমার ভগবান এক ভাষা বোঝে না, সংস্কৃত ছাড়া আর বুঝবে না, এইটা কিন্তু ভাববেন না। এইটা ভাবে মূর্খের দল।
যে ভগবান বুঝি সংস্কৃত ছাড়া আর কিছু বোঝে না। এখন যারা সৌদি আরবে জন্মগ্রহণ করেছে তাদের মাতৃভাষা আরবিতে, তাদের আক্ষরিক জ্ঞান আরবিতে। হিন্দুরাও কিন্তু দেশের কলেজ ভার্সিটিতে আরবি পড়ে না? হিন্দুরা কি পড়ে? কথা বলে না। সৌদিতে কি পড়ে? আরবি পড়ে না? তো আরবিতে গীতা প্রকাশ হয়েছে, এটা জানেন? হ্যাঁ, এখন বর্তমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোসাইটি ইসকনের মাধ্যমে অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদের কৃপায় মহাপ্রভুর আদর্শটাকে প্রচার করেছেন ইসকন। সেই ইসকনের নেতৃত্বে আজ সৌদি আরবের গায়ে আরবিতে লেখে গীতা প্রকাশ হচ্ছে। কতটা ভালো করে জানবেন? তাহলে আমি সেই ধর্মের পূজারী যে ধর্মের ভগবান সব ভাষা বোঝে কি না? যে ভগবান বুবার মনের কথা বোঝে সে বাংলা বোঝে না। তো ওই যেটাই বলছে যে বাংলায় গীতা পাঠ করলে গীতা পাঠ হবে না, সংস্কৃতিতে পাঠ করতে হবে, ওর মতো গাধার কিছু আছে জগতে যে ও ভগবানের তত্ত্ব সম্বন্ধে কি বুঝলো, ভগবানের মহিমা কি বুঝলো, যে ভগবান সব পারে এইটাই তো বুঝলো না। তাহলে ভগবানরে কি জানলো আর কি চিনলো? ভগবান সব পারে কি না? আজকে যেন একটু জোর, কালকে একাদশীতে না খাওয়া ছিল তো আজকে একটু শক্তি হয়েছে। বাহ, গৌর হরি বল। এইবার গীতা পাঠ করছে, যে ব্যক্তি পাঠ করছে তার নাম কি গো? জানা আছে তো? অনেকেরই জানা নাই, কারণ আজকাল নোবেল নাটক পড়তে সময় লাগে না, কিন্তু চৈতন্য চরিতামৃত কিনবে না। আজকাল চৈতন্য চরিতামৃত কিনবে না। চৈতন্য চরিতামৃতে বললেন ওই ব্যক্তির নাম ছিল ব্যঙ্ক ভট্ট। সরগোস্বামীর মধ্যে যে গোপাল ভট্ট তার বাবার নাম হচ্ছে ব্যঙ্ক ভট্ট। এই ব্যঙ্ক ভট্ট বসে বসে, ব্যঙ্ক ভট্ট যদিও ব্রাহ্মণ কুলের সন্তান তথাপিও অতটা শিক্ষিত ছিল না, অক্ষর জ্ঞানহীনা। আক্ষরিক কোনো জ্ঞান নেই। পৃষ্ঠা উল্টাচ্ছে আর আবল তাবল বলে যাচ্ছে। গীতার একটা শ্লোক উচ্চারণ হচ্ছে না। হঠাৎ করে মহাপ্রভুর কিছু পার্শ্বদ, সবাই তো আর ভালো নয়। আর এই যে আমার সাথে আপনারা ভালো, কিন্তু আমি তো আর ভালো নয়, আমার মনে তো দুষ্ট বুদ্ধি থাকেই। তো একজন মহাপ্রভু হেঁটে যাচ্ছে, কিন্তু এই ব্যঙ্ক ভট্ট প্রভুর দিকে একবারও তাকায়নি। প্রভু যে হেঁটে যাচ্ছে তাকায়নি। তো প্রভুর কিছু সহচারীদের একটু জিজ্ঞাসা জেগেছে, আরে যাকে যুগী পাই না যোগ সাধনে, যার চরণ ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই মহাপ্রভু হেঁটে চলছে, ওকে দেখছে না? ওরে দুরাচার! আমার প্রভুর চরণে একটিবার শরণাপন্ন হলি না? ও কি এমন গ্রন্থ পাঠ করছে যে সেই গ্রন্থের জন্য আমার প্রভুর চরণখানা একটু দর্শন করছে না? ছুটে যাওয়ার সাথে সাথেই দেখতে পায় পৃষ্ঠা উল্টাচ্ছে, আর হাবল তা বলে একটা শুদ্ধ শ্লোক হচ্ছে না। ওই দুজনে এসে বলছে, হায় কি মূর্খ, গীতা পাঠ করছে ভুল, আবার উনি আমার মহাপ্রভুর দিকে তাকাচ্ছে না। এর মতো মূর্খ হয়? কোনো লেখাপড়া জানে না, অশিক্ষিত গণ্ডমূর্খ। কিন্তু ভগবান সব সইতে পারে। ভগবান বললেন, আমার বক্ষে পদাঘাত করলে তা আমি সইতে পারি, কিন্তু আমার ভক্তকে নিন্দা করলে তা আমি কোনোদিন সইতে পারি না। ভক্তবৎসল ভগবান গৌর হরি এই ভক্তবৎসল ভগবান গৌর হরি বললেন,
ওরে এ বিশ্ব জগতে আমার ভক্ত যেজন সে কোনোদিন মূর্খ থাকে না রে। তোমরা যাকে মূর্খ বলছো শুধু বাহ্যিক দৃষ্টিটা দিয়ে তাকে দেখলে, কিন্তু তার অন্তরটা তোমরা কেউ দেখোনি সে কত বড় জ্ঞানী। কৃষ্ণ ভক্ত বিশ্ব জগতে মূর্খ হতে পারে না। রায় রামানন্দের সাথে কথোপকথনে মহাপ্রভু রায়কে জিজ্ঞাসা করেছিল, বলো রায় কহো এ জগতে মূর্খ বলি কারে? রায় কহে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। কোনটা হিত কোনটা অহিত এই বোধগম্য যে জীবের না আছে, তাহলে এই বিশ্ব জগতে মূর্খ কারা জানুন? মূর্খ তারা বিএ পাস করলেও শিক্ষিত হয় না, ডক্টরেট করলেও শিক্ষিত হয় না, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, যদি মনুষ্য জীবনে ওই মানুষ যদি মনুষ্য দেহ পেয়ে এই ভজনযোগ্য দেহটা পেয়ে যদি দেহটা গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পিত চিত্ত না করতে পারে, যদি ওই দেহখানা শিক্ষার অহংকারের ভারে যদি গোবিন্দের চরণে সমর্পিত না করে, গুরুদেবের চরণে সমর্পিত না করে, তাহার মতো মূর্খ এই বিশ্ব জগতে আর মিলে না। কোথায়? হিত কাহাকে বলে গো? হিত মানে ভালো। ভালো কি? একজন আমাকে 10টা টাকা দিল, একজন আমাকে 2 লক্ষ টাকা দিল, তাতেই কি আমার হিত করে দিল? না। এমনও তো বাচ্চা বাচ্চা কোমলমতি ছেলেদের হাতে 1 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক ধরিয়ে দিয়ে তাকে কিন্তু অনেকজন সন্ত্রাসীও তৈরি করছে। টাকা দিলেই সে আমার হিত করলো এটা নয়। ও মা, হিত সে করলো কে জানো? যদি কিছু না দিতে পেরেও যদি কোনো বান্ধব হয়ে যদি একটু হরি ভজন শেখাতে পারে, যদি একটু হরি নাম আমার কর্ণ কুহুরে দিতে পারে, জগতে তাহার মতো বান্ধব এই বিশ্ব চরাচরে আর হতে পারে। শাস্ত্রের লিখন কোন পুত্র? পৃথিবীতে যে পুত্র ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, সেও সঠিক সৎপুত্র নয়। যদি মৃত্যু সময় ওই পুত্র ওই কন্যা যদি পিতামাতার কর্ণে একটু হরি নাম দেওয়ার মতো যোগ্যতা অর্জন না করতে পারে, সেই পুত্র হতে পারে বিশ্ব জগতে। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লিখন। কোন পুত্র হলে দুঃখ যায়? যে পুত্র পিতামাতাকে দিনে 1 বার খাওয়াক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মৃত্যু সময় আর কিছু না দিতে পারলেও যে পুত্র পিতামাতাকে একটু ভগবত ভজন শেখাতে পারে, হরি নাম দিতে পারে, তার মতো আর পুত্র বিশ্ব জগতে মিলে না। দুদিনের পাঠে আমার পোষায় না, দুদিনের আলোচনায় কিচ্ছু বলা যায় না। আর আপনারা 2 দিন আলোচনা দেবেন না, আলোচনার সংখ্যা বাড়াতে হবে। শুধু হরে কৃষ্ণ কীর্তন করেই যতটুকু সময় গইরায়, বাড়ি কিছু নেয় না। কিন্তু এই আলোচনা শুনতে শুনতে ধিক্কার যদি একবার মনের মধ্যে প্রবেশ করে, একবার যদি আত্মচৈতন্য জ্ঞান উদয় হয়, তাহলে সে ভগবত ভজন করবে নিশ্চয়। আজকে
ভগবান বললেন আমি সব সয়ে নিতে পারি, কিন্তু আমার ভক্ত নিন্দাকারীকে আমি কখনো ক্ষমা করি না। এজন্য বৈষ্ণব বন্ধনায় বলছেন, কি বলেছে, হরি স্থানে অপরাধে তরে হরিনাম, তোমার স্থানে অপরাধী নাহি কোয়ারান। ভগবানের চরণে অপরাধ করলে, হরি নাম করলে সে পবিত্র হয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যদি ভগবানের প্রিয় ভক্তের কাছে কেউ অপরাধ করে, সেই অপরাধ ভগবানও খণ্ডাতে পারে না। এজন্য সাবধান, সাবধানতার সহিত অপরাধ শূন্য হইয়ে সদা লইবে নাম। অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। এই লীলাটা কেন টানছি, সামনে আগালেই বুঝতে পারবেন যে এই লীলাটার মাহাত্ম্যটা কি। হঠাৎ করে যখনই এই গীতা পাঠ করছে আর যখনই বলছে ওর মতো মূর্খ হয় না, মহাপ্রভুর অন্তরে লেগেছে রাধে রাধে। মহাপ্রভুর অন্তরে দাগ কেটেছে। আমার ভক্তকে মূর্খ বললে, ভক্তকে চেহারা দেখে চেনা যায় না। কি বাবা, চেহারা দেখে ভক্ত চেনা যায়? ঢকঢক চেহারা আছে, উপরে ঢাকা ভিতরে যদি ফাঁকা হয় তাই তার লাভ নেই। আমার মতো এই সাজা সাধু, এরকম সাজলে কাজ হবে না, কাজের সাধু হতে হবে আপনাদের মতো। আমি তো সেজেছি কিন্তু সাধু হতে পারিনি। সাধু হওয়া বড় যোগ্যতার প্রয়োজন, বড় ভজনের প্রয়োজন, বড় সাধনার প্রয়োজন। কিন্তু সেই সাধনা, সেই যোগ্যতা, সেই প্রেম আমার মধ্যে নেই। মহাপ্রভু বলছে দাঁড়াও, সবাইকে বলছে এই চুপ, কোনো কথা হবে না, দাঁড়াও। তোমরা যাকে মূর্খ বলছো আমি একটু শুনে দেখি তো। চুপটি করে মহাপ্রভু সাঙ্গ পাঙ্গ নিয়ে ব্যঙ্কভট্টর পিছনে গিয়ে চুপ করে বসে আছে। ব্যঙ্কভট্ট দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। ওই গীতার পৃষ্ঠা উল্টাচ্ছে আর কাঁদছে। হঠাৎ করে যখন একটু ফিরেছে, দেখতে পায় মহাপ্রভু পাশে এসে বসে আছে। ব্যঙ্কভট্ট চমকে উঠেছে, এ কি মেঘনা চাইতে জল, প্রভু তুমি এসেছ? দয়াময়, ও প্রভু, তুমি না ডাকতেই তুমি এসেছো বান্ধব। ও দয়াল, তোমাকে তো ডাকার মতো কোনো যোগ্যতা পৃথিবীতে আমার জন্ম হয়নি, তোমাকে আমি কেমন করে ডাকবো? ও গৌর হরি, তুমি এসেছো, আমি তোমাকে কোথায় বসতে দেবো? এই দিনহীন কাঙাল ব্রাহ্মণের তো এমন কোনো তোমাকে বসবার দেওয়ার মতো কোনো জায়গা নেই। গায়ের যে ছেঁড়া উত্তরীয় খানা ছিল ওইখান পেতে দিয়েছে, প্রভু তুমি বসো। আর জানো গৌর হরি, এই আসনে তো তোমাকে বসবার দেওয়ার যোগ্যতা নয়, আমার হৃদয় আসন তোমাকে পেতে দিলাম, কৃপা করে তুমি হৃদয় আসনে বসো। জগতে আমার কি আছে আর আমি তোমাকে কিসে বসতে দিব? প্রভু, ভক্তের কথাটা কি? প্রভু, আমার কথা তোমার মনে পড়েছে দয়াল?
বান্ধব, সারা জীবনেতে কোনোদিন আমি তোমাকে স্মরণ করতে পারিনি, তুমি আমাকে তো ভুলে যাওনি। এ জগতে আমি তোমাকে ডাকতে না পারলেও তুমি আমাকে ভুলে যাওনি প্রভু, তুমি আমাকে মনে রেখেছো। এসেছো যখন, কৃপানিধি, তুমি কৃপা করতে, করুণা করতে এসেছো, করুণার সাগর। এই হতভাগা দাসের একটি প্রণাম তুমি গ্রহণ করো। তুমি আমাকে কথা দাও, জীবনের শেষ মুহূর্তটায়, যেদিন আমার জীবনের ভব লীলা সাঙ্গ হয়ে যাবে, যেদিন আমি ভব নদীর কূলে গিয়ে দাঁড়াবো, তুমি যেদিন কান্ডারি হয়ে দাঁড়াবে, তুমি কথা দাও সেদিন তুমি আমার মতো দাসকে তুমি ফেলে যাবে না গৌর হরি, তুমি কথা দাও। বলে দাও। জানো, এ বিশ্ব জগতে তুমি ছাড়া যে আমার আর কোনো আপন জন নেই, তুমি করুণা করে কথা দাও। জগতে সবাই আমাকে ছেড়ে গেল, তুমি আমাকে ছেড়ে যাবে না, তুমি কথা দাও। সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলেও তুমি আমাকে ঠেলে ফেলে দেবে না, তুমি কথা দাও গৌর হরি। ও মা, ও বাবা, এই বিশ্ব জগতের সবাই স্বার্থান্বেষী, স্বার্থের জন্য আমাকে ভালোবাসে। দুটো ব্যক্তি আমাকে নিঃস্বার্থে ভালোবাসে। মা বাবা বলবেন না না, মা বাবাও স্বার্থের জন্য আমাকে ভালোবাসে। পুত্র যদি ভালো ইনকাম করে না খাওয়াতে পারে 14 গ্রাম ছড়িয়ে দেবে, আমার ছেলে আমাকে খেতে দেয় না। আমি যে ভগবানের দাস হয়ে পৃথিবীতে আসছি, আমি যে একদিনও ভগবানের নাম করছি না, কই আমার ভগবান তো কারো কাছে কোনোদিন বলে না যে আমার রমক আমার নাম করে না। দুজন ব্যক্তি জগতে নিঃস্বার্থের ভালোবাসা দিতে পারে যদি কোনো সৎ গুরু হয়। এই দেহধারী যদি কোনো সৎ গুরু হয় আর অপ্রাকৃত জগতের জগৎ গুরু, এই দুইজন গুরু ভিন্ন জগতে ভালো নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো আর কোনো আপন জন নেই। সবাই স্বার্থের ভালোবাসা, অভিনয়ের ভালোবাসা, কিন্তু যে আমাদেরকে ভালোবাসে তাকে ভুলে বসে থাকি, তার কথা আমাদের মনে থাকে না। কিন্তু মাইক জগতে যারা আমাকে আঘাত দিচ্ছে তাকে ভুলতে পারছি না। এটাই জীবের এখন ধর্ম হয়ে দাঁড়িয়েছে গো। শত আঘাত পাওয়ার পরেও তাকে কখনো ভুলতে পারি না। আর যাই আমাকে সারা জীবন নিঃস্বার্থভাবে ভালোবাসছে তাকে একটিবার মনে করতে পারছি না, তাকে আমি ভালোবাসতে পারছি না। সবাই ভুলে গেলেও আপনি দেখুন, আপনার স্ত্রীও আপনাকে ভুলে যাবে, পিতা মাতা সবাই একদিন ভুলে যাবে। এই মায়ার জগতে, শুধু মায়ার জগতে অন্য বন্ধু বান্ধবের চেয়ে শুধু মা বাবা, এই দুজন ব্যক্তি সন্তানকে
মনে রাখে, আর ভজনের জগতে আমার অনাদিরাদি গোবিন্দ শুধু মনে রাখে। মায়ার জগতে মা বাবা, স্থূলের গুরু হচ্ছে পিতামাতা, আর অপ্রাকৃত জগতে গুরু আর পরম গুরু, এ দুজন ব্যক্তি হচ্ছে আমাদের ভালোবাসার প্রকৃত মূরতি। যে মূরতি দর্শন করিলে জীবের কুরতি নাশ হয়ে যায়, যে মূরতি দর্শন করিলে জীবের কুরতি নাশ হয়ে যায়, সেই মূরতি দুটোই হচ্ছে গুরু আর গোবিন্দ। রাধে হরি বল হরি বল। এ দুখানা মূরতি। গৌরহরি কথা দাও। মহাপ্রভু নির্বাক হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। মহাপ্রভু নির্বাক হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। কথা না বলে চুপ করে আছে। প্রভু তুমি কথা বলছো না? ব্যাঙ্ক, তোমার সাথে আমার একটা কথা আছে। তুমি কি গ্রন্থ পাঠ করছি? প্রভু আমি তো লেখাপড়ি জানি না। গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। ও শ্রীমদ্ ভগবদ গীতা তুমি যা পড়ছো একটাও তো শ্লোক উচ্চারণ হচ্ছে না। প্রভু শ্লোক উচ্চারণ হয় কি না হয় তা তো আমি জানি না। বলছি তাহলে পাঠ করছো কেন? বলছে পাঠ করছি কেন জানুন প্রভু, আমার পরম দয়াল গুরুদেব যখন আমাকে দীক্ষা দিতে এসেছিল, গুরুদেব জানে না যে আমি অক্ষরহীন, আমি লেখাপড়া জানি না। গুরুদেব আমাকে নির্দেশ দিলেন, ব্যাঙ্কুরে দীক্ষা দেওয়ার পরে নির্দেশ দিলেন, তুই আজ হতে প্রতিদিন একটু গীতা পাঠ করবি স্নান করে। ভালো করে জেনে নিন, কথাটা একটু ভালো করে আজকে বুঝে নিন। তাই বলছে সেই হতে গুরুদেব যেদিন থেকে আমাকে নির্দেশ দিয়েছে সেদিন হতে গীতা পাঠ আর আমি ছাড়িনি, আমি প্রতিদিন গীতা পাঠ করি। আচ্ছা বেশ ভালো কথা, তোমার গুরু বাক্য রক্ষা করছো, গীতা পাঠ করো, তাহলে তুমি কাঁদছো কেন? গীতা পাঠ করছো, তুমি কাঁদছো কেন? প্রভু তুমি তো সবই জানো, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব জানে, তুমি কি আমার মনের কথা জানো না? তুমি কি আমার হৃদয়ের কথা বোঝো না? ও তবু তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো। তবে যখন জিজ্ঞাসা করেছি তাহলে শুনে নাও। আমি যতবার ওই গুরুদেবের নির্দেশ অনুসারে যেদিন থেকে এই গীতা পাঠে বসেছি, আমি যতবার ওই গীতার পৃষ্ঠা উল্টাই, ওই শ্রীমদ ভগবদ গীতার মধ্য আমি যেন সেই অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ বসে আছে, আর ওই রথে বসে যেন অর্জুনকে ওই উপদেশ অমৃত দান করিতেছে। আমি যতবার ওই পৃষ্ঠায় উল্টাই ততবার সেই প্রতিচ্ছবি দর্শন করি। আর কি জানো, আর আমি ওই ভগবান কৃষ্ণ আর অর্জুন যে কথাবার্তা বলছে, ওই প্রতিটা কথা আমার কর্ণে ভেসে আসে। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, যাবত পাঠ্য তাবত পাঙ্গ তার দর্শন, এই লাগি গীতা পাঠ না ছাড়ে এ মোর
জানো প্রভু, আমি যত সময় গীতা পাঠ করি তত সময় ওই আমার ভগবান কৃষ্ণের বদন দর্শন করি, অর্জুনের বদন দর্শন করি, ওই শব্দগুলো শ্রবণ করি। তাহলে তুমি কাঁদছো কেন? তত আনন্দ হওয়ার কথা। আমি কাঁদছি কেন? আমি কাঁদছি এ কারণে, আমার দয়াল গুরুদেব যদি আরো কিছুদিন আগে আমাকে কৃপা করত, যদি আরো কিছুদিন আগে আমাকে এই তত্ত্ব জানিয়ে দিত, আমার মতো এই অপাত্রে যদি গুরু কৃপায় আগে বরিশান হতাম, হতো, তবে আমি কেন গুরুদেব আমাকে আরো আগে করুণা করলো না? তাহলে জীবনে আরো আগে কিছুদিন আগে আমি গোবিন্দ বদন দর্শন করিতে পারিতাম। করিতে আশ্রয়ে কি হয়? গুরুচরণ আশ্রয়ে কি হয়? গুরু বাক্য প্রতিপালনে কি হয়? দীক্ষা নিলেই হবে না, দীক্ষা নিলেই হবে না, প্রতিপালন করা চাই। গুরু বাক্য প্রতিটা পদে পদে প্রতিপালন করা, এটাই ধর্ম। চৈতন্য চরিতামৃত থেকে আমাদের শিক্ষণীয় কি? গুরুদেবের বাক্য পাওয়ায় আজকে গ্রন্থের মধ্যে কৃষ্ণ রূপ দর্শন হয়। তাহলে আগে প্রথমে কি আশ্রয়? গুরুচরণ আশ্রয়, তারপরে ভাব আশ্রয়, তারপরে নাম আশ্রয়। রাধে। তারপরে প্রেম আশ্রয়, তারপরে রস আশ্রয়। এই জন্য বলছে প্রেমিক কবি অশ্বিনী, ওরাকান্দির একজন মতুয়া আচার্য, প্রেমিক কবি অশ্বিনী, তিনি বললেন হরিধনের উপরে পিতৃধন বিরাজ করে, সীতায় রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে। মহারাজ করে। তাহলে গুরুচরণ আশ্রয় করো। আশ্রয়ে ভিন্ন কখনো গোবিন্দ চরণ প্রাপ্তি হবে না, হবে না। সদ্গুরু না হইলেও জীবনে সফল অর্জন হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কথা কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি? তাহলে এখানে কি বুঝলাম? গুরুদেব বলছে বাবা এটা করো না, ওটাই বেশি করে করবো, তাই তো নাকি? গুরু আর ভগবানের একটু পার্থক্য কতটুকু একটু শুনুন। আজকাল আমাদের অনেক জায়গায় আছে গুরুদেবকে ভগবান, হ্যাঁ সদ্গুরু ঈশ্বর প্রাপক হয়ে, প্রাপক কিন্তু ঈশ্বর নয়। সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভাষাগুলো আগে বুঝতে হবে। তত্ত্ব না জেনে মত্ত হলে কাজ হবে না। আস্তে আপনি বসুন, আগে তত্ত্বটা বুঝতে হবে। এই কথাটা মায়েরা ভালো করে শুনবেন। আমাদের মায়েদেরই বিষয় অনেক জায়গায় ভুল আছে, একটু ভালো করে শুনুন। বাবারাও অনেক সময় তো পূজারি হয় না, বাবার সারা ব্যবসার কাজে লিপ্ত, মায়েরাই বিশেষ করে মন্দিরে পূজা পাইল করে। এরা গুরুদেবের চরণেও তুলসী দিয়ে দেয়, দেয় না? দেন কি না? অনেকে দেন না? গুরুদেবের চরণে কিন্তু তুলসী পাবে না, শাস্ত্র নিহিত, হরিভক্তি বিলাস নিহিত, মৌখিকভাবে কোনো কথা বলা যাবে না।
মৌখিক মন গড়া ধর্ম করলে কাজ হবে না। মন গড়া ওদেরই ধর্ম, ওরা খিচুড়ি খায়, গাঁজা টানে, গায়ে দুর্গন্ধ। মন গড়া ধর্ম করলে কাজ হবে না। 3টা স্তর থাকবে অন্তত প্রতিটা। গুরুদেব আমার প্রথম স্তরে, গুরু ভিন্ন গোবিন্দকে পাওয়া যাবে না, কিন্তু গুরুই ভগবান নয়। কি করে? 3টা স্তর করবে। প্রথম স্তরে রাধাকৃষ্ণ যুগল, দ্বিতীয় স্তরে নিতাই গৌর পঞ্চতত্ত্ব এবং অন্যান্য ভগবানের বিগ্রহ, রামচন্দ্রকেও রাখা যায়, তাতে কোনো বাধা নেই। তার নিচের স্তরে গুরু সরগোস্বামী এদেরকে রাখা যাবে, কিন্তু গুরুকে উপরে আর তার নিচে গোবিন্দকে, এইটা যারা রাখে ওরা ভুলের রাজ্যে, ভুলের স্বর্গে বসবাস করছে, সঠিক রাজ্যে নয়। তুলসী হরিভক্তি বিলাস মোতাবেকে কলির যুগে 3 জন পাবে। প্রথম হচ্ছে গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, এদের চরণে তুলসী। গদাধর আর শ্রীবাসীদের বক্ষে। কষ্ট হচ্ছে না কিনা বলবো না? বলবো না? হ্যাঁ, এটা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ওই যে ভিডিওগুলো ওরা ক্যামেরা ইউটিউবাররা আসছে না, ছড়িয়ে যাবে। আজও অনেকে দেখছি অনেক সংগঠন থেকে যার যার গুরুর সরভুজ মূর্তি বাড়ি করেছে এবং গুরুদেবের বিশ্বরূপ দর্শন মূর্তি দেখাচ্ছে। আমি বুঝি না, ওরা ভাত খায় না, ফ্যান খাইয়ে মানুষ হয়েছে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যান, গুরু বাক্য হৃদে সব সত্য করিমান। প্রকাশ্যে গুরু আর কৃষ্ণ এক নয়, মহিমায়। ধ্যানের ঘরে গুরু আর কৃষ্ণ, এটা গুরু আর শিষ্যের ব্যাপার। ধ্যানে গুরু আমার পরমারাধ্য, কিন্তু প্রকাশ্যে বললে মানা যাবে না। ধ্যানের ঘরে আমার গুরুই আমার কাছে সাক্ষাৎ ভগবানের সমকক্ষ, কারণ গুরু ছাড়া তো ভগবানকে প্রাপ্তি হতে পারছি না। কিন্তু প্রকাশ্যে যদি বলি আমার গুরুই কৃষ্ণ, ওই শিষ্যরা আমার কাছে ধরিয়ে আনবেন। আমার ভগবান কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত 7 দিন কেন আঙুলের উপরে রাখছিল, তোমার গুসাইরে ধরিয়ে আনো। আধা কেজি যদি 3 ঘন্টা রাখতে পারে তাই বুঝবানে গুসাই। এই যারা সাক্ষাৎ কৃষ্ণ আর গুরু এক কয় মুখে যে আমার গুরুই কৃষ্ণ, ওইগুলো হইল ওই চৈতে গুসাইর মৈতীয় শিষ্য। এজন্য প্রকাশ্যে কখনো গুরুকে সাক্ষাৎ কৃষ্ণ বলা যাবে না। ধ্যাননেত্রে গুরু গৌরাঙ্গ দ্বিভুজাং করুণাকাং নিকুঞ্জ স্থানাং কল্পপাদ যুগলম, এটা ধ্যানের ব্যাপার, প্রকাশ্যে নয়। প্রকাশ্যে নয়। স্বামী স্ত্রী যেমন মিলন করা হয়, প্রকাশ্যে করলে তারে বেবিচারী বলা হয়। যারা প্রকাশ্যে গুরু গোবিন্দকে এক বলা হয় তাদের বেবিচারী বলা হয়, তারা কোনোদিন সৎপথ অবলম্বনকারী নয়। এজন্য স্তর ভেদে ভজন, এই জন্য সখী অনুগত হয়ে ভজন করতে হবে। রাধারানীও নারী, চন্দ্রাবলীও নারী, এবং বিশখাও নারী, তৃঙ্গবিদ্যাও নারী, কিন্তু সবার স্থান রাধারানীর স্থানে ওই সবাই যেতে পারে নাই। তদ্রূপ এজন্য কেউ সাবধান। আজকে আমার গুরুকে আমি কৃষ্ণ বলবো, আপনার গুরুকে আপনি কৃষ্ণ বলবেন, ওর গুরুকেও কৃষ্ণ বলবে, ওর গুরুকে কৃষ্ণ বলবে, তো কৃষ্ণই সব। এইগুলো ছেড়ে দিয়ে, এই জন্য কি বলছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে করায় নিত্য, সে তৈছে করে নিত্য। গুরু বস্তুটা সাংঘাতিক। আশ্রয় সম্বন্ধটা যদি এই আশ্রয়ে ভুল হয়, তাহলে জীবনের সাধন ভজন সব ভুল হয়ে যাবে। এর জন্য আশ্রয়টা সঠিক করতে হবে। আর কোনো গুরু যদি বলে আমি ভগবান, এই ওটা গুরু আবার পার নাই, ওটা গরু হয়ে গেছে। আরে গরুর তো তবু কাজ হয়, দুগ্ধটা সেবায় লাগে গোবিন্দের, গোবরটা লেপায় লাগে, পঞ্চগর্ভ তৈরি করবার প্রস্রাবটাও লাগে, আর আমাদের লাগবে না কিছু। এজন্য গুরু গোবিন্দ একটা জিনিস জানবেন, এই যে জগৎগুরু পরিব্রাজক, এনার যে যোগ্যতা ছিল আমার মতো পশুর সেই যোগ্যতা নেই। কেন নেই? উনি ভগবানের প্রেরিত পুরুষ। শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব এনার একটা ছোট্ট একটা চটি বই আমাকে একজন গিফট করেছিলেন।
আর আমি ওনাকে আজ থেকে নয়, আমি শ্রীগুরু একবার বরিশালে এসেছিলাম অনেক দিন আগে, তখন এই গুসাইগিরি টিরি করি না, তখন এই কানে এই ফু দেওয়া ব্যবসা শিখি নাই। তখন থেকে ওনার একটা বিগ্রহ আমি এক জায়গায় পেয়েছিলাম, কেন যেন মন থেকে ভালো লেগেছে। পরবর্তীতে এই শ্রীগুরু সংঘের একটা ভক্ত সংগঠন আছে, হচ্ছে বরগুনা, না না বরগুনা না, এটা হচ্ছে গলাচিপা। গলাচিপা আছে না একটা সংগঠন, গলাচিপা বাজারে। আমি আর ছবি খুঁজে পাই না। পরে ঠাকুরের ইচ্ছায় আমি ওই সঙ্গে একটু পাঠ করবার আসার পরে আমি বললাম, বাবা আমাকে একটু গুরুদেবের একটা বিগ্রহ দেওয়া যায়? তৎসঙ্গে ওই ভদ্রলোক বাবাটা খুব ভালো, ও একটা বিগ্রহ একটা চটি গ্রন্থ দিলেন। ইনি যা জীব হিতের জন্য যে কথাবার্তাগুলো বলেছে, এর 10টা কথা যদি এই শ্রীগুরু সংঘের কোনো ভক্ত প্রতিপালন করতে পারে, সে সাধারণ মানুষ থাকবে না, সেও মহাপুরুষ হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে, বাবা আবার আপনাদের বলছি না, এই জায়গার সংগঠন কেমন আমি জানি না, আমি চরণে হাত রেখে বলছি আপনাদের বলছি না, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, এই সংগঠন তৈরি করবা দিয়ে সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সহ কোষাধ্যক্ষ, এইগুলো নিয়ে এই অভিমান অহংকার বেজাল বাদাইয়ে গুরুদেবের বাক্য শেষে ভুলে যাই, আমার বাক্য নিয়ে দৌড়াদৌড়ি করি, তখন আর গুরুদেবরে মনে করি না। এইটা যতদিন থাকবে ততদিন আপনি গুরুদেবের সঠিক শিষ্য না। আপনার কিচ্ছু হতে হবে না, আপনি শুধু গুরুদেবের অনুপাতে গুরু আজ্ঞা পালন করে কর্ম করে যান। আপনার উন্নত আসনে বসতে হবে না, আপনাকে গুরুদেব কৃপা করে বসিয়ে দেবে, কেউ আর নামাতে পারবে না, কেউ নামাতে পারবে না। আর যদি আপনি তার বাক্য ছাড়া নিজে হাম বড়লোক হতে চান, তাহলে গুরুদেব কৃপা করে আপনাকে এমন সুবানি দেবে, এমন কলঙ্ক লাগিয়ে দেবে, এই কলঙ্ক আপনার মৃত্যু পর্যন্ত আর উঠবে না। এজন্য সাবধান, গুরুচরণে আশ্রয় হয়ে ওই আশ্রিত হওয়ার পরে যেন এমন কোনো কর্ম না করা হয় যে জীবনটাই কলঙ্কিত হয়ে যায়। তাহলে আমাদের কি আছে? এই যে কথাটা মায়েরা, দাপর যুগে রাধা কৃষ্ণ, রাধারানীর চরণেও কোনো কোনো ভজনের দ্রষ্টারা বলেছেন রাধারানীর চরণেও তুলসী দেওয়া যাবে না, কোনো কোনো জায়গায়। আবার কোনো কোনো জায়গায় অনুরাগ মার্গে তারা রাধা গোবিন্দ দুজনের চরণেই নিক্ষেপ করে দেয়, রাধে রাধে। আমি দুটো কথা বলে দিলাম, আমি কিন্তু এক পয়সা বিচার করা যাবে না। যদি আজকে একটা কথা বলি তাহলে আমার পক্ষপাতিত্ব হবে, তাই তো বাবা? বৃন্দাবনে কিন্তু অন্য সখা সখী কারো চরণে নয়, শুধু রাধা গোবিন্দর চরণে একেবারে সম্পূর্ণ তুলসী ধরে তাদের চরণে নিবেদন করে দেয়, এটা কিন্তু সত্য। আর ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র পাবেন, সীতাকেও নয়, ভালো করে বুঝে নিন। কিন্তু আমরা এখন বর্তমান যেগুলো করছি, এটা যেন আমরা একটু বিরত থাকার চেষ্টা করি। আর গুরু, যার যার গুরু তার কাছে শ্রেষ্ঠত্ব প্রচার করতে হবে এবং গুরুকে শ্রদ্ধা, প্রেম, ভক্তি নিবেদন করতে হবে। তবে গুরুর মধ্যে একটু ক্লাসিক্যাল ভিশন আছে। এই গুরু সম্বন্ধে দুটো কথা বলবো। সাধু বাবা কি বলেন, কি মায়েরা কি বলেন? একটু না বললে তো মনের ঘোল যাবে না, যাবে? আমাদের 5 প্রকারের দীক্ষার ব্যবস্থা আছে। সনাতন ধর্মে 5 মন্ত্রে দীক্ষা হয়। শাস্ত্রীয় সিদ্ধান্ত 5টা মন্ত্র জানা আছে তো? সৌর, শাক্ত, শৈব, গানপত্য আর বিষ্ণু মন্ত্র, মানে কৃষ্ণ মন্ত্র। কয় প্রকার হলো? 5 প্রকার হলো না? তাই আদি অন্তেতে কিন্তু শৈব ভক্তই বেশি দেখা যায় সারা পৃথিবীতে। কোন ভক্ত বেশি ছিল? শৈব। কিন্তু এই শৈবরাও লাস্টে শৈব মন্ত্রে দীক্ষিত হওয়ার পরেও পুনর্বার কৃষ্ণতন্ত্রে আবার সংস্কার হয়েছে, বহু দেখা যায়। কি হলো ওখানে? কি ঝামেলা?
বাবা আর অল্প একটু সময়, একটু ক্যাচ ক্যাচ করবেন না, এরপরেই আপনাদের অধম এই মুখ পোড়া হনুমানটা আপনাদের চরণ ছেড়ে চলে যাবে। আর বেশি সময় নেই, সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আজকে কথা দিয়েছি যে একটু বেশি করব, তাই কিন্তু হিসাব অনুপাতে আজকে বেশি হয়ে গেছে। তারপরেও যে কথাটা সময় যখন পেয়েছি, আর জীবনে আপনাদের চরণধুলি পাই বা না পাই, এরকম একটা সুন্দর পরিবেশ অনেক জায়গা হয় না। তো আজকে দুটো কথা বলবো। গুরু হতে হবে নিষ্ঠাচারী, ত্যাগী। গুরু যদি ভোগী হয়, গুরুতে যজ্জাতীয় ভাব, শিষ্যতে তজ্জাতীয় ভাব, গুরু কৃপাতে শিষ্য তজ্জাতীয় ভাব সঞ্চায়িত হয়ে থাকে। গুরু যদি ত্যাগী না হয়, তাহলে একজন শিষ্যকে ত্যাগী করা সম্ভব না। তাহলে একজন ত্যাগী গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করা একান্ত বাধ্যতামূলক। একজন ত্যাগী গুরু খুঁজতে হবে, ত্যাগী পুরুষ। তবে ত্যাগী হলেই হবে না, ত্যাগ করিল শুধু নারী, তাতে কি হয় ব্রহ্মচারী? আমি নারী ত্যাগ করলাম, আমার বিয়ে করলাম না, তাতেই কি ব্রহ্মচারী হয়ে গেলাম? আমি বিয়ে করলাম না, আবার সেবাদাসী ওই পরের বিধবা মহিলাকে আবার নিয়ে ভাগালাম, এটাই কি হবে? লয়ে নিজ নারী ঘুচাইতে বেবিচারী, তবু সে ব্রহ্মচারী। বিয়ে না করলেও ব্রহ্মচারী হওয়া যায় না, আবার বিয়ে করার পরেও ব্রহ্মচার্য নষ্ট হয় না, যদি সেই শ্রীরূপ গোস্বামীর সঠিক তত্ত্বটাকে সে অবগত করে ভজন করিতে পারে। রাগ করবেন না। এক শুধু ব্রহ্মচারী বিয়ে করি নেই বিধে আমার গান গাইয়ে যাব তা না। সত্য যেটা সেটাকে স্বীকার করতে হবে। যে সত্যকে স্বীকার করতে পারে না, ও ওর বাবার সঠিক সন্তানই না। সত্যকে যে স্বীকার করতে পারবে না, সে তার বাবার সঠিক সন্তান হয় কি করে? সত্য তো সত্যই। কষ্ট পাচ্ছেন? এটার নাম সনাতন ধর্ম, আর সনাতনই সত্য। আর যে সনাতনে জন্মগ্রহণ করে সনাতনকে যে অস্বীকার করে, জানবে ওর বাবার জন্মের ঠিক নাই। এইটা একটু চিকন গাই দিলাম, এইবার বুঝে নেন গে, বলবা চাইছিলাম না। আমারে নিয়ে এই কমিটি খুব ভয় পাইছে। ঠিক করার আগে কমিটি মনে মনে বলে উনি তো আবল তাবল পাগলা মানুষ, আবার কোনটা বইলে জালকাঠিতে আগুন ধরায়। আমার ছেলেরে বলে অন্য কোনো কেন নিজের ধর্ম ছাড়ার জন্য। আপনারা কেমনে ভাবলেন আমার সনাতনে কি কম আছে? হাই, আমার সনাতনে যা আছে পৃথিবীতে সবাইকে ধার দিতে পারি। আমার সনাতনেতে সবাই বাঁচতে পারে। আমার সনাতন কার কাছ থেকে ধার আনতে হয় না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। আমার ধর্মের কথাই আমি বলি, আমি কারো ধর্মের কথা বলবো না। সনাতনে কি কম আছে? আমার টাকা না থাকলে তো আর একজনে ধার করবো, তাই তো? আমার চাল না থাকলে আর একজনের কাছে যাব। যদি আমার থাকে সব, আমি আরো 50 জনকে চালাতে পারি, তাহলে আমি কার কাছে ধারে যাব? সনাতন ধর্মে যে জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে কোনো কারো কাছে, কোনো ধর্মের কাছে তোমার হাত পাততে হবে না। একটা শাস্ত্রের জন্য, একটা তত্ত্বের জন্য, একটা সিদ্ধান্তের জন্য। বরঞ্চ অন্য ধর্মের লোক সনাতনের ধর্মকে চর্চা করে তাদের পেটের ভাত জোগাতে হয়। কিন্তু সনাতনী যে কখন অন্য ধর্মের নিন্দা চর্চা করে তাদের ভাত জোটাতে হবে না। এজন্য সাবধান, কোনো সনাতনী অন্য ধর্মের কোনো নিন্দা করবে না। নিজের ধর্মটাকে গবেষণা করো, আলোচনা নয়, সমালোচনা নয়। সনাতন হচ্ছে গবেষণার ধর্ম। এটাকে গবেষণা করো, কিছু পাবে। আলোচনা সমালোচনা করলে সনাতন ধর্ম নিয়ে যারা আলোচনার সমালোচনা করেছে তারা রসাতলে গিয়েছে, আর সনাতন ধর্ম নিয়ে যারা গবেষণা করেছে তারাই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তারাই মানুষ হয়েছে। এর জন্য কমিটির বাবারা ভাববেন না। আমার যতগুলো এপিসোড দেখবেন, আমি কোনো ধর্মের নিন্দা করি না। প্রতিটা ধর্মকে আমি শ্রদ্ধা করি। তবে আমাকে প্রভু যে ধর্মে পাঠিয়েছে এটা আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম। এজন্য কোনো ধর্মের কাছে আমার হাত পাততে হবে না। এজন্য ভুলেও ভাববেন না যে গোপীনাথ
অন্য ধর্মের কথা বললে আসর ক্যাপচার করবে, এটা করবে না। অনন্তকালও যদি লেখাপড়া করো তবু আমার গৌর লীলার, গৌরের পদারবিন্দের একটা নখগ্রে বালুকণা সম জ্ঞান তোমার অর্জন করার যোগ্যতা হবে না। এটা আমার গৌরের লীলা, প্রেমের লীলা, দয়ার লীলা, করুণার লীলা, ভাবের লীলা, রসের লীলা। এটা হচ্ছে গৌর লীলা। কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে। হ্যাঁ, একটু একটু কষ্ট হচ্ছে মনে, বুঝি। আমি সারা লোক না। কি হয়েছে? আমার কথা হবে একটাই, পৃথিবীর এই যুবক বাবারা, প্রতিটা বাবাকে বলবো, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করছো তোমার ধর্ম নিয়ে চর্চা করবে, বাইরে আর কোনো ধর্ম নিয়ে চর্চা করার তোমাদের অধিকার নেই। সনাতনে তুমি এটাকে গবেষণা করো, তুমি জীবনে মানুষ হতে পারবে। আর যতদিন পর্যন্ত, তোমাকে একটা কথা বলছি, অত গ্রন্থেরও প্রয়োজন নাই, তুমি সনাতনের একমাত্র শ্রীমদ্ ভগবত গীতার উপরে গবেষণা করো, তাতেও তুমি মানুষ হয়ে যেতে পারবে। গীতায় নাই কি? গীতায় নাই কি? গীতায় আছে কি নাই? গীতা জানেন তো? গীতা সাজিয়েছে কি করে বোঝেন তো? বহুত দিন আগে একটা গীতার তত্ত্ব সম্বন্ধে, গীতা পাঠ আমি বেশি করতে পারি না, আমি লেখাপড়া জানি না তো, মূর্খ। এটাই সাধুরা জানে, সাধুরা গ্রাজুয়েশন করা লোক। হ্যাঁ, এই যে পণ্ডিত, এই যে দুই পাশে দুই পণ্ডিত বসছে, এই পণ্ডিতরা আবার ভালো শ্লোক ঠোলকও জানে। মাঝে মাঝে দেখি বলে, উনি শ্লোক বলে না কে? শ্লোক বলার তোরা বলে রাখ, আমি মূর্খ, আমি শ্লোক জানি না, আমি বাংলা যা জানি তাই খাই যা। তো এখন কথা হচ্ছে এই পণ্ডিত গো জ্বালা, এই যে পণ্ডিতরা এইখানে তো ভালো মিটি আসে, গাড়ির ভিতর নিয়ে আমারে কিন্তু ঠাসে, বুঝলেন নাই? এরা আবার ওই গাড়ির ভিতর নিয়ে বলবে, আপনাকে সামনে কিছু বলবে না। হ্যাঁ, এটা কেন? তো এই যে যারা পণ্ডিতগুলো, আপনারা ভালো গীতা বোঝেন, আমি এবার বুঝি না। তো এই গীতার তবু আমার না বুঝার কারণে একটু যতটুকু গুরু কৃপায়, গুরুদেব করুণা করিয়া যতটুকু জাগিয়ে দিচ্ছে সেটা বলছি। এর আগে বলেছিলাম যে সনাতন ধর্মের গীতা বুঝতে হলে কয়েক 100 বার জন্ম নিতে হয়। এক জন্মে কখনো কয়েক 100 বার বললে ভুল হবে, কয়েক লক্ষ বার জন্ম নিতে হবে গীতা তত্ত্ব বুঝতে হলে। যদি বলো কেন? আচ্ছা বলেন তো, সনাতন ধর্মের এত গ্রন্থ, এই শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতার সর্বপ্রথম অন্ধটাকে দিয়ে শুরু করলো কেন? আপনারা যাত্রাপথে এইখানতে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় যদি একেবারে ঘরের বাইরে সময় একটা ল্যাংরা কানা খোরা দেখেন, মনটা খারাপ হয়ে যায় না? যাইতেছি ভালো কাছে, এই ল্যাংরাটা দেখে যাব, যাত্রাটা অশুভ হয়ে গেল। কি ভাবেন না? অনেকে ভাবে কি না? ওরে সনাতন ধর্মের কুসংস্কার রে, যদি ঘরের বাইরে নাপিত দেখে কয় অযাত্রা, আজকে নাপিত দেখলাম। এইগুলো যারা বলে মনে করে কানের নিচে 3টে করে থাপড় বাড়ি। মানুষ দেখলে তোর অযাত্রা, এই ধর্ম কোন জায়গায় শিখছি? সেই ওরে নাপিত বানাইছে কে? এই নাপিত বানাইছে কে? আমরা না? এই জায়গায় নাপিত আর নাপতে নিছার আমি মানুষই দেখি না। এই জায়গা যে কয়টা বসা আছে না, সব কয়টা নাপিত আর নাপতে নি, এই গুসাইও নাপিত। এর কারণ কি জানেন? গুসাই বাবা সত্যি কথা বলবেন, ওরা ক্ষৌর কার্য করে দেখি তোদের নাপিত বলা হয়, তাই না? কি বাবা, আপনাদের চুলদারি কামায় দেখে তোদের নাপিত বলেন। গুসাই বাবা সব দিন কি সেলুনে যান, আপনি নিজে ক্ষৌর কার্য করেন না? এ হাতে তালি দে, আপনারা নিজেরা করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে গো। তা আপনারা নিজেরা যদি নিজের দাড়ি ফেলেন তো সেই সময় আপনি নাপিত না? তা আপনি যদি নাপিত হন, আপনার বউ তো নাপতেনি। তো এই জায়গাতে কয়টা আছে? একটাও মাপ নাই, খালি আমি বাদে। কারণ আমার আর চাচা চোলা নাই, এক আছে। তবে আমি নাপিতের বাবা। এই যে একটু রসিকতা না করলে তো হয় না, কারণ ওই ছেলেগুলো তো আবার রসের জন্য আসে। কিছু কিছু ছেলে আছে, গোসাই বলো মাঝে মাঝে গল্প বলে, ইয়ে শুনবার যাই। তা ওদেরও তো একটু এই জন্যই রসিকতার ছলে মূল তত্ত্বটা দেব কর্ণে মূলে ঢেলে। অর্থাৎ আমাদের সনাতন ধর্মে কাউকে হিংসা করা, নাপিত দেখলে যাত্রা নষ্ট হবে, দুপা দেখলে চুপা নষ্ট হবে, এ সমস্ত নাই। এ সমস্ত সব কুসংস্কার ভাই।
মানুষের মধ্যে শ্রীহরি আছে বর্তমান, মানুষের পূজা করবে, তাতে যাবে না তোমার কোনো সম্মান। যাক, এখানে রেখে ঢুকি একটু ভিতরে। তাহলে ন্যাংরা কানা দেখলে যদি যাত্রা শুভ হয়, তাই শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোক কেন অন্ধটারের হয়? এই যে জ্ঞানী পণ্ডিতরা যারা এখানে আছেন, বাবারা, জ্ঞানী গুণী সাধু সমাজ, আপনাদের কাছে প্রশ্ন, তাহলে গীতা এই অন্ধটারে দিয়ে শুরু করলো কেন? যদি এতই অপবিত্র হবে, অন্ধ তো ভালো জিনিস না, ওর চোখ নাই। প্রথম শ্লোকে গীতার কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডব চৈব কিমিকুমৃত সঞ্জয়। কার কাছে জিজ্ঞাসা করছে? সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে। সঞ্জয়কে শ্রীমদ্ ভগবত গীতায় 4টা তত্ত্ব আছে, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, চতুর্বর্গের ফলাফল আছে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে নিহিত। তাই ওই শ্রীমদ্ ভগবত গীতায় অন্ধ আছে, জ্ঞানী আছে, জীবাত্মা, পরমাত্মা, 4 জন ব্যক্তির বাসস্থান। প্রথম অন্ধ দিয়ে শুরু। অন্ধকার যদি তোমার না যায়, তাহলে তোমার জ্ঞান আসবে না। তাই তুমি গীতা পাঠ করলে তোমার সমস্ত অন্ধকারত্ব নাশ হবে। তাই ধৃতরাষ্ট্র অন্ধকে দিয়ে প্রথমে শুরু করেছে যে এই জন্ম অন্ধকে দিয়ে, হে জগৎজীবী, তোমরা জানিয়ে নাও এই গীতার মধ্যে এমন জ্ঞান নিহিত আছে যে জ্ঞানে তুমি আস্বাদনে করিলে তোমার আর অজ্ঞানতা রবে না, রবে না, রবে না, রবে না। গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এইবার অন্ধের পরে কার কথা? সঞ্জয়ের কথা। এইবার তুমি জ্ঞানী হলে। সঞ্জয় মানে জ্ঞান। এত লোক থাকতে কুরুক্ষেত্রে সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলো কেন? আমরা যদি ভালো মন্দ জিজ্ঞাসা করি কার কাছে? বুকা লোকের কাছে না জ্ঞানী লোকের কাছে? আয় কার কাছে? তাই জ্ঞান মানে সঞ্জয়। হ্যাঁ, গীতা তত্ত্ব রয়। হ্যাঁ, এইবার আমার সঞ্জয় যখন জ্ঞান হয়ে দাঁড়ালো, ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করিল, মানুষ যখন জ্ঞানী হয় তখন নিজের স্বরূপ জানে। নিজের স্বরূপ জানতে পারলে ঈশ্বর তত্ত্ব মানে। অজ্ঞানী লোকের কখনো আত্মস্মৃতি হয় না। অজ্ঞানী লোকে কৃষ্ণ ভজন করে না। বোঝা যাচ্ছে তো? কথাগুলো বোঝা যায়? তাহলে এইবার জ্ঞান, জ্ঞান যখন সঞ্জয় হলো, হ্যাঁ, জ্ঞান যখন সঞ্জয় হলো, এই কথাটা বলি, অর্জুন রূপে জীবাত্মা তখন দাঁড়ালো হাত তুলি। এইবার যখন ধীরে ধীরে একটা কথা বলিবারে চাই, 2-1 ছেলে পিছনে চলে যাও বাবা। তাই আকর্ষণ রাখি, উঠলে পরে পাবে না। ক্যানভাসার আমরা। এইবার ঔষধ খাওয়ার নিয়ম বলবো, উঠে গেলে পাবে না।
এই পাশে দুজন, এ পাশে দুজন, চলে যাও, পিছনে পিছনে যাও, পিছনে যাও, এদিকে না, আগে পিছনেরটা আসবে। যার পকেটে কিছু আছে ভগবানের সেবার তুলে এইবার দাও কিছু যেচে। শুনুন, সিরা টাকা, ফুটা টাকা, অচল টাকা দেবে না। অচল টাকা দিলে কিন্তু পার হইতে পারবে না। অনেকে কিন্তু দক্ষিণের টাকা সিরা যেটা চলে না ওইটা চালাবার চায়। সাবধান, ওইটা চালালে কিন্তু ভগবানকে বলিয়ে দেবো আমি, মধ্য নদীতে নিয়ে নৌকে ডুবাই দেবে, যারা সিরা টাকা দেবে অগ। তাই এইবার শুনুন, জীবাত্মা অর্জুন হলেন শাস্ত্রে তাহা কয়, স্বরূপ তত্ত্ব জানলে পরে নাই কো তাহার ভয়। স্বরূপ মানে কি? আমি নিজেকে, আমাকে জানা বোঝার আমি সাধনা। নো দাই সেলফ, নিজেকে জানো। আত্মানং বৃদ্ধি, তোমার আত্মাকে। নিজেকে যতদিনে পর্যন্ত না জানিবে, না বুঝিবে, ততদিনে মুক্তির সন্ধানে খুঁজে পাবে না, বুঝিতে পারিবে না, গীতা তত্ত্ব বুঝিতে পারিবে না। তাই গীতার মাঝে চারজনের উক্তি রয়। অর্জুন যখন নিজের সন্ধানে জানিবারে পায়, ভক্তি যোগের পরে অর্জুন কিন্তু বিশ্বরূপ দেখিবারে পায়। এইবার অর্জুন যখন বলিলেন আমি কিছু নাই, তুমি সর্বসর্বাময়, এইবার কিন্তু জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যায়। এই গীতার মাঝে সর্বতত্ত্ব লুকায়িত আছে। জ্ঞানবান লোকে কিন্তু গীতা তত্ত্ব খোঁজে। এইবার গীতা তত্ত্ব, তাহলে গীতার উপরে একটা গান গেয়ে নেই, তারপরে আবার আলোচনায় ফিরে আসবো ভাই। আলোচনা ছেড়ে যাব না, কোনো চিন্তা নাই। ছাড়বো না, আর একটু করবো, আর একটু করবো। হ্যাঁ, 12:30 মানে ওনরা আমার 12টা বাজাই দেওয়ার ইচ্ছা। তবে আজকে নৃত্য হবে, ওনরা যাই বলুক না বলুক, আজকে হরিনামে নৃত্য হবে। এইবার কি আজকে গীতার গান সকলে করতালি দিয়ে, গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় হবে, জয় ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। বলি ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো। 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 গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতা ব্রহ্মা, গীতা বিষ্ণু, গীতা মহেশ্বর। 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 গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। রাধে গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতাই হবে একমাত্র পারের সম্বল। গীতাই হবে একমাত্র পারের সম্বল। গীতা হবে একমাত্র পারের সম্বল। গীতা হবে একমাত্র পারের সম্বল। গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয়ের ধ্বনি করো। গীতাময় কি জয় বলো, জয় ধ্বনি করো। উলুর ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো। উলুধ্বনি দিয়ে মায়েরা
উলুর ধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো, উলুধ্বনি দিয়ে মায়েরা গীতারতি করো, গীতাময় কি জয় বলো জয়ের ধ্বনি করো, গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো, গীতাময়। গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো। আরে ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো, ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো, তোমরা ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো, ঘরে ঘরে গীতা রেখে গীতা পূজা করো, গীতাময় কি জয় বলো জয়ের ধ্বনি করো, গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো, গীতাময় কি জয় বলো জয় ধ্বনি করো। এই সনাতন ধর্মের এই শ্রীমদ ভগবদ গীতায় যে জন অধ্যয়ন করে লয় সেই কিন্তু পরম সাধু পরম জ্ঞানী হয়। গীতা তত্ত্বের মাঝে আছে ভক্তি জ্ঞান মিশ্রিত, এই কারণে ভক্ত যারা গীতায় হয় তো আশ্রিত। গীতায় অন্ধকার নাশ হয়ে যাবে, জ্ঞানী হবে, নিজেকে চিনতে পারবে। আর তারপরে কি গীতা তত্ত্ব যদি তোমার হৃদয়ে মাঝে জাগাইতে পারো, এই হৃদয়ের মাঝে কৃষ্ণকে দেখিবারে পারো। রাধে এই হৃদয়ের মাঝে কৃষ্ণকে দেখতে পাবে। এটা সনাতন ধর্মের কথা, এটা শ্রীমদ্ ভগবদ গীতার কথা। ভগবানকে দেখতে তুমি বৃন্দাবনে যাও, হৃদয় মাঝে থাকতে কৃষ্ণ তারে না দেখতে পাও। 18টি অধ্যায় আছে শ্রীমদ্ ভগবদ গীতাতে, 18টি তত্ত্ব আছে এই দেহ গীতাতে। হ্যাঁ, এই যে 18টি মুকাম তত্ত্ব সবারে জানা, 18টি অধ্যায় কিন্তু দেহ গীতায় হয়। রাধে এই গীতা পাঠ করবো না করবো না? গীতা পাঠ করবো, মনে থাকবে? মেয়েরে ছেলেরে মোবাইল কিনে দিলা 25,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেয়। কয়জন মা বাবা আছে সন্তানরে গীতা কিনে দেয়? দেয়? কয়জন আছে? আজকে আমি চরণ ধরে সবারে জানাই। কি জানাবো বলবো? প্রত্যেকের ছেলে মেয়েকে একটা গীতা দেওয়া চাই। দেব তো? রাধে রাধে। দেব কি না দেব না? কারা কারা সন্তানকে গীতা কিনে দিবেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। অনেকে হাত তোলেনি। ওই যে আমার পণ্ডিত আবার একটু চিকন মারি দেয়, কয় মোবাইলের মধ্যেও গীতা কিনে গীতা পাওয়া যায়। মোবাইলে গীতা থাকলে ওটা দেখে না রে বাবা। ওই কাগজের গীতা স্পর্শ করলেও লাভ কিন্তু হয়। মোবাইলে একটা চাপলে আর এক জায়গায় যাবে, তখন কি হবে এই উপায়? এই জন্য মোবাইল গীতা বন্ধ রেখে কাগজের গীতা ধরো। সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে মরার মতো মরো, তোমরা মরার মতো মরো। সনাতন ধর্মে কায়দা আছে বাবা, কায়দা আছে না? গীতার মধ্যে রস নাই? আছে কিনা? তাহলে গীতা তত্ত্ব পড়লে নিজেকে জানা যায়, নিজেকে বোঝা যায়, নিজেকে চেনা যায়, নিজেকে দেখা যায়। এই দর্পণখানার নামই হচ্ছে গীতা।
আর ওই গীতাকে জানা বুঝার নামে যে ভক্তির প্রয়োজন হয়, সেই ভক্তি কিন্তু এই ভাগবততে রয়। ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র সবারে যে বলি, তাই ভুল ত্রুটি মার্জনা করে দিবেন চরণ ধুলি। চৈতন্য চরিতামৃত সাধন তত্ত্ব হয়, ওই তত্ত্ব জানলে পরে নাইকো তোমার ভয়ে। জীবের সকল ভয় তো দূরে যাবে, দূরে যাবে, জীবের সকল ভয় তো দূরে যাবে, সকল ভয় তো দূরে যাবে। ওই গৌর চরণে আশ্রয় নিলে সকল ভয় তো দূরে যাবে। ওই গৌর চরণে আশ্রয় নিলে সকল দুঃখ দূরে যাবে। ওই চরণে আশ্রয় নিলে সকল ভয় তো দূরে যাবে। ওই চরণে আশ্রয় নিলে সকল দুঃখ দূরে যাবে। ওই অভয় চরণে আশ্রয় নিলে জীবের সকল ভয় তো দূরে যাবে। ওই অভয় চরণে আশ্রয় নিলে সকল দূরে যাবে। আমি বলছি ভয় দূরে যাবে, আমার পাগল বলছে সকল অভাব দূরে যাবে। একেবারে বাস্তব কথা। যদি গৌর চরণে, গুরু গোবিন্দের চরণে যদি কেউ শরণ নিতে পারে, তার সকল জীবনের অভাব পরিপূর্ণ হয়ে যাবে, তার কোনো অভাব থাকবে না বিশ্ব চলাচলে। নারদ গিয়ে ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিলেন, ও ভগবান, তোমার পুজো করতে কি প্রয়োজন হয়? জগতে তোমার পুজো করতে কি প্রয়োজন হয়? ভগবান বলছে, কেন রে? বলছে, তুমি তো ধনের ভগবান, ধন সম্পদ দিয়ে যে তোমাকে পূজা করতে পারে তুমি তার হয়ে যাও। বলছে, না নারদ, যদি কেউ বিশ্ব জগতে আমার পুজো করতে হয়, আমি ধনীর নই রে, আমি মানির নই রে, আমি জ্ঞানীর নই রে, আমি যে কাঙালের ভগবান হয়ে যাই। না না ভগবান, তুমি কৃপা করে বলে দাও তোমার পুজোতে কি লাগে। ও তাই? নারদ, যদি কারু ষোড়শোপচারে পুজো না করতে পারে, ওই যে বৃক্ষ দেখেছো না, তুলসী বৃক্ষ, অন্য কোনো বৃক্ষ নয়, ওই তুলসী বৃক্ষের দুটো পাতা চয়ন করে এনে যদি কোনো ভক্তজন, যদি কোনো রসিকজন, যদি কোনো ভাবুকজন, যদি কোনো রসিকাগণ ওই দুটো তুলসী পাতা চয়ন করে এনে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ চরণে, আমার চরণে যদি অর্পণ করিতে পারে, আমি ওই তুলসীর পাতা পেয়েই সন্তুষ্ট হয়ে থাকি। নারদ চালাক ভক্ত তো, চতুর ভক্ত। নারদ বলছে, যদি মনে করো কোনো বৃক্ষে তুলসী না থাকে, ও যদি কোনো বৃক্ষে তুলসী না থাকে, তাই হ্যাঁ, ও নারদ, যদি কোনো তুলসী বৃক্ষে পাতা না থাকে, একটিবার তাকিয়ে দেখো, গঙ্গা যমুনা দেখেছো না? হ্যাঁ,
বলছে যদি কোনো ভক্ত ওই গঙ্গা কিংবা যমুনা থেকে এক গণ্ড জলে নে, কৃষ্ণ আমি তোমার হলেম বলে যদি কেউ নিক্ষেপ করে, চিরতরে আমি কৃষ্ণ তার হয়ে যাই। হরিবা 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 নারদ বলছে ঠাকুর ও ভগবান, ও ভগবান, যদি সমস্ত গঙ্গা যমুনার জলে শুকিয়ে যায়? ভগবান বললেন আমি যা জানি। নারদ বললে, নারদকে বলছে নারদ আমি যা জানি তুমি তা জানো না। পৃথিবীর সমস্ত তুলসীর পাতা ঝরে যেতে পারে, পৃথিবীর সমস্ত গঙ্গা যমুনা শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার ভক্তের গঙ্গা যমুনা দুটি নয়ন দিয়ে দিয়েছি। ওরে শুদ্ধ কৃষ্ণ ভক্তের এই নয়নের জল কোনোদিনই শুকায় না। যদি কৃষ্ণ বলে দুফোঁটা চোখের জল কেউ নিক্ষেপ করে, আমি চিরতরে তার হয়ে যাই। তাহলে ভগবান কার? চোখের জলে ভগবানকে বাঁধে যে ভগবান তার। তাই আসুন, 11টা অতিবাহিত হয়ে গেছে, আমাদেরও অনেকেই বসব। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের কাছে বলি, এখন কিন্তু ছিঁড়ে নেব এই কৃষ্ণ কথার কলি। এখনই কিন্তু কৃষ্ণ কথা বিশ্রাম দিতে চান। এর চেয়েও হয়তো যদি আবার কোনোদিন দেখা মেলে, সেদিন বেশি বেশি কৃষ্ণ কথা বলিবারে চাই, নাকি? আর আজকের বচন ভঙ্গিতে, কথাবার্তায়, এই দুদিনের আলোচনায় যদি কোনো ভক্তজনের হৃদয়ে ব্যথা পেয়ে থাকেন, মায়েদেরও অনেক ধুমকি দিয়েছি, অনেক কটু কথা বলেছি, নিজের সন্তান রূপে, বাবারাও নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের চরণে একটি হতভাগা দাসকে স্থানে দেবেন। আর আজকের মতে এখানে হরিকথা বিশ্রাম রেখে আমার নিজের লেখা একটা গান গাবো, তারপরে আমার এই ছেলেটা আপনাদের আরও গান গাবে, শোনাবে। তবে এইবার আমাদের একটু জায়গা করে দিতে হবে। জায়গাটা মানে কি জানেন? ওই যে মায়েরা এই বক্সের পিছনে, বক্সের সামনে কিন্তু আসবে না, মনিটরের সামনে কেউ আসবে না। আর যুবক বাবারা আজকে যাদের শক্তি থাকতে হরিনামে নাচবে না, ওদের কিন্তু শক্তি কিন্তু বলবো না, থাক বলবো না। হ্যাঁ, কি নাচবে তো? হ্যাঁ, কত ডিস্কো ড্যান্স দাও, আজকে হরিনামে একটু নাচো। আচ্ছা, জয় শ্রী রাধে। আগামী দিনই র্যালি বেরোবে শ্রী গরু সংঘের থেকে 3টায়, দুপুর 3টায়। তাই আপনারা কৃপা করে গৃহকর্ম তাড়াতাড়ি সারি সারি মায়েরা বাবারা আসবেন। চলি এই গোবিন্দের বাড়ি, এখানে থেকে র্যালি বেরোবে, সেই র্যালি নিয়ে নগর পরিভ্রমণ করিবেন এবং ফটো টটো যাদের বেশি তোলার ইচ্ছা তারা তুলে তুলে রাখবেন, অনেক আনন্দ হবে। তো এইবার আমি জানাইতে চাই, মায়েরা এক সাইডে নাচবে, বাবারা এক সাইডে। গোলে মালে মালে গোলে কিন্তু নৃত্য করা যাবে না, আলাদা আলাদা। ওই ছেলে মেয়ে হাত ধরে নাচবেন, এইটা কিন্তু আমার পক্ষে সম্ভব না, মনে থাকবে তো? আর এরপরে যেখানে সাধু সঙ্গে যাবেন, মায়ের আগে মস্তকগুলো ঢেকে বসবেন, হ্যাঁ, মনে থাকবে তো? রাধে রাধে। আর আমার সুখদেব বাবারে বলিবারে চাই, যেখানে যাবেন এই মাথায় কাপড়ের কথাটা একটু বলা দরকার, তাই একটু বলবেন। আপনারা সবাই যদি ঘুমাই পড়েন, আর ঘুম ভাঙবে কি করে বলেন? সবাই, সব পাঠক সবাই একটু প্রচার করি, যেন আমাদের শালীনতা পর্যায়ে রেখে হরিনাম প্রচার করতে পারি। রাধে রাধে। যে নাচতে হবে কিন্তু এইবার আমিও উঠব। এইবার আমার উঠার কি দাঁড়াবার ক্ষমতা তো এইখানে। এই প্যাচ ট্যাচ একটু খুলে দাও, এই প্যাচ একটু খুলে দাও, আমি একটু দাঁড়াই।
আচ্ছা আপনারা কিন্তু কি করতে পারো এই টেবিলটা সামনে দিতে হবে।